সম্মানিত দর্শক, মুসলিম ভাইদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি রইল আমার শুভ নমস্কার। সৃষ্টির সেরা, বিশ্বজোড়া সবার উপর হয়েছে মানুষ, মানুষ হয়েছে আশরাফুল মাখলুকাত। তাই সমস্ত জীবের কল্যাণের জন্য আজকে আমরা আল্লাহর কাছে সকলে মিলিয়ে করিব মুনাজাত। সৃষ্টিকর্তা, দয়াল দাতা, বিধানের বিধাতা, নয় মাতা প্রভু তোমার নাম শরী। আজকে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী থানা আপনাদের এই গ্রামে আমার বড় ভাইয়ের বিবাহ উপলক্ষে কবি গান আরম্ভ করি, স্মরণ করি দেশ আমার স্বাধীন বাংলাদেশ। প্রাকৃতির মনোরম শোভা, আকাশ বাতাস মনোলোভা, নওয়াব নরদৃষ্টিতে কত সুন্দর পরিবেশ। স্মরণ করি দ্বিতীয়তে মোহাম্মদ মুস্তাফা নবী, যিনি ছিলেন এই দিন দুনিয়ার কবি, যাহার নূরেতে হলো এই দুনিয়া। সৃষ্টি হলো জলস্থল, চন্দ্র সূর্য এই সকল, বৃক্ষ লতা পাতা যত দেখা যায়। স্মরণ করে মা ফাতেমা জননী, যিনি নবীজির নয়নমণি। আল্লাহ যারে মা ডাকিল, বেহেশতের পোশাক পরাইয়া ছিল, তাহার কথা শুনিলে মুসলমান ভাইদের চোখে আসে পানি। স্মরণ করে নবীর চার সাহাবাগণ, যারা নবীর পাশে থাকতো সর্বক্ষণ। হযরত আলী, হযরত উমর, হযরত আবু বকর, হযরত ওসমান গনি। ওসমান গনি ছিলেন আরবের ধনী। নবীর দুই মেয়ে শাদীকরণের জন্য জিন্নুরাইন উপাধি পান। এবার যাদের কথা বলতে হয়, যে কথা না বললে আমরা মুসলমানের সন্তান হিসেবে নয়, এই দেশের আলেম সমাজ, যাদের পিছনে পড়ি আমরা 5 ওয়াক্ত নামাজ, যাদের কারণে দ্বীনি শিক্ষা, ইসলাম ধর্ম আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি। ভাই, আসরে দাঁড়িয়ে সেই আলেম সমাজদেরকে শত সহস্র সালাম জানাই। স্মরণ করি শ্রদ্ধা ভরে যারা এলাকার মধ্যে শিক্ষকতা করে, আপনাদের সন্তানদের বিদ্যাদান করে অকাতরে। নাই ভেদাভেদ জ্ঞান, ছাত্র আর পুত্রকে ভাবে এক সমান, শিক্ষকদের চরণ বন্দে সভাস্থলে। এবার আমার জাগে মনে, জানবেন আমার ময় মুরব্বী গণে, 1952 সনে মাতৃভাষা আন্দোলনে ঢাকা রমনার ময়দানে সালাম, জব্বার, রফিকার বরকতরা ঢাকার রাজপথে আত্মাহুতি দিয়েছিলেন তারা অনন্ত যৌবনে। মনে পড়ে 1971 সালে 25শে মার্চ কালো রাতের কথা। এই বাঙালিদের উপর পাকিস্তানের নিষ্ঠুরতা। সেই 1971 সালে 25শে মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনী অস্ত্র নিয়ে হাতে বাঙালিদের উপর নিষ্ঠুর ভাবে ঝাঁপিয়ে পড়া। ভাই, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 30 লক্ষ শহীদের বিনিময়ে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ আমরা উপহার পাই।
স্মরণ করি বিশ্বকবি রবীন্দ্র, যিনি কাব্য জগতের মধ্যে ইন্দ্র, মরিয়মর হয়েছেন যিনি, সাহিত্যিক ভাষা রটাইতে গিয়ে গীতাঞ্জলির অক্ষর দিয়ে নোবেল প্রাইজ হাতে নিয়েছিলেন তিনি। স্মরণ করি বিদ্রোহী কবি নজরুল, বাঙ্গিতে জাতির বুলক নিমন্ত্রে দিয়েছিলেন দীক্ষা, তখন বঙ্গবাসী লক্ষ লক্ষ শুনুন নয় বক্ষ রণাঙ্গনে হয়েছিল বাঙালিদের অগ্নি পরীক্ষা। স্মরণ করি পল্লী কবি জসিম, লিখনে যার ক্ষমতা ছিল অসীম, হিন্দি কবি তুলসীদাস, উর্দু কবি আল্লামা ইকবাল, ইংরেজ কবি শেক্সপিয়র, তুলনায় যার বিশ্বের ভিতর নমি নমি তার স্মরণেই নেই। আসলে কবি গানের বন্দনা করতে গেলে পৃথিবীতে যত মূল্যবান জিনিস আছে তাদের সব কথা বলা চলে। সময়ের কারণে বন্দনা সংক্ষেপে সারি মূল ভূমিকায় দেব পারি। আবা ইয়ে তো কোন ফোন বদলাই ফেলো আবা আজি অন্য করে বদলাই ফেলো অনু অনু আমা তুই যাগো এবার সুড়ো দুধ থাকো যা তোরা মতো দুধ হাগো যাবা আজি যাগো দুধ কেবেরা তো আছে না এও তেরে। স্মরণ করি জঙ্গলে মঙ্গলের আশা, আজ চুক্কের জলে বক্ষ ভাষা, প্রভু তোমার পায়ে করি নিবেদন, যুগ যুগান্তর ধরে ষষ্ঠ তোমার সাধনা করে, ফকির দরবেশ আউলি আব্দাল গাউস কুতুব মুনি ঋষিগণ। কবি গান শোনার প্রত্যাশা আপনাদের মনে নিয়ে এই প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে বা বসিয়া আপনাদেরকে আবারও জানাই শত সহস্র সালাম। আপনারও করিবেন দোয়া মুসলমানের সন্তান হিসেবে পড়িয়ে পাক কালাম। এই মিনতি সবার কাছে রয়, থাকলে আপনাদের দোয়া মৃত্যুর সময়ও তাকে আজরাইলের ভয়। তো আপনারা যারা আমাদেরকে দিয়েছেন দুটি দ্বারা, আপনারা করেছেন আমাদেরকে ইশারা, একদিকে শরীয়ত অন্যদিকে মারফত। আসলে আমরা মুসলমান যারা, আমাদের বাঁচার জন্য হয়েছে চারটি পথ, শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত। শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত দ্বারা এক জিনিস, নারী পুরুষ সত্য কলি শহর গ্রাম ধনী গরিব তারা হয়েছে আর এক জিনিস। শরীয়ত মারফত দ্বারা যে কারো দ্বারা বোঝা সম্ভব নয়, এবং কথা বলো সম্ভব নয়, এটা কঠিন একটা দ্বারা। তবু আপনারা যখন এই দ্বারাটা দিয়েছেন, আমরা আজকে রাতের জন্য আপনাদের টাকার গোলাম। আপনারা যেভাবে করতে বলবেন আমাদের সেভাবে করতে হবে। তারপরে মুরব্বী দেখা যাচ্ছে, অবশ্যই গানটা ভালো হবে। দ্বারা দিয়েছেন শরীয়ত বনাম মারফত, উনি হয়েছেন মারফতের পক্ষে, আমাকে দিয়েছেন শরীয়তের পক্ষে। আমরা যারা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য কিছু কাজ নির্ধারিত করে দিয়েছে। হজ, যাকাত, নামাজ, রোজা, কলেমা। হজ, যাকাত, নামাজ, রোজা, কলেমা মুসলমানদের জন্য 5টি কাজ হয়েছে বরনেমা। কোন মুসলমান যদি মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে একটি কাজ করে ক্ষমা, তার দ্বারা কখনো বেহেশতে যাওয়া সম্ভব হবে না ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এই 5টি কাজ ঠিক থাকলে হেঁটে হেঁটে বেহেশতে যেতে পারবে, তাতে কোনো সন্দেহ নাই।
ফকির হয়েছেন উনি দুই একটি কথা বলেছেন। সর্বপ্রথম বলেছে মারপত্তয় বিশ্ববিদ্যালয়। কথাগুলো বুঝবেন, গানের অপর নাম জ্ঞান। মারপত্তয় বিশ্ববিদ্যালয় জাননী তত্ত্ব শরীয়ত হয়েছে প্রাইমারির ছাত্র। আরেকটি প্রবাদ উনি বলেছেন চট্টগ্রামের মানুষ খাইতে বলা আল্লাহ চইলের বাদ লইট্টে মাছের নরম কেড়ানো বাজে গলাত গলাত। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হয়ে গাড়ি তুলিলে স্টেশনে যা ফুরিব, গাছ তুলিলে গাছের গোড়া যা ফুরিব, রোয়া রুইবার আগে বলা হেসুন হারা ফুরিব। এইবার হেসুন হেইট যে হয় একটা জিনিস বেতাল করে ফেলে গিয়ে রসা হইলে শেভ করা ফুরিব, রসা হইলে বলে শেভ করা ফুরিব। হাজুর গাছ দুই একটা হতা হইয়ে অনরা উন্নয়ন হতা অনরা বিজ্ঞান জ্ঞানী শ্রোতা আর শরীয়তুল আলমের ইসিপে মারফতর ফোরের হয় একখান হতা এসে মনত ব্যথা। এই সমস্ত যারা সদর বদর হতা হয় তারার গালাত পরদে গালাত পরদ হই যাবা জোতার হতা হই নে, কারণ আলেমক তলে বেতাল্লা হতা না হয় তোরা হতে হইরে তলে তলে। ফকির আর আলেম, ফকির কাহাকে বলে? ফোর তো ভোট ডইলে আসাবাজি আসর ফোর কুরার ফোর আর একটা দোয়ানা দোয়ানা যাই এর মাকে দেখো তুমি ফোর আর হদুন হইলে আল্লাহর ফকির যারা দিবানিশি করে আল্লাহর জিকির জিকির আল্লাহর ফকির গরাদের দিবানিশি হার জিকির আল্লাহর জিকির ইয়া হদুন ফোর দের আর ভাই গোসানো ইয়ার বল বন্ধু মানুষ ওইবো মানে ফোর না আল্লাহ ফোর না আল্লাহ সুলু জটটা আছে দাই আর হদুন দেই দি ফোর কোন মাতার নে যে সুলু জট গান নে যে সালা শট আতো মধ্যে গাদার ভট হতান বাজে সত্য। এই বিয়াদব যদি আবে সেটি গাড়ির তলা ভরে মরতি তো হইতেছে মূল্য হইতেছে না মূল্য হইতে নাকি? ঠিক আছে বাজি বাজি দেখ বাজি অনরা যারা বসছে ও কি হইতে মারপত্তয় বিশ্ববিদ্যালয় আগে সেটিং করি কিনতে বুড়ো বুড়ি হয়তো হামন্নতা আলী বলে ফিটিং ওটা বাজি তুই আঙ্গ সেক্টর কে বাজি বাজি তো সেক্টর কে ওটা এনলে শিখতর না বাজি। মারফতয় বিশ্ববিদ্যালয় জাননী তত্ত্ব শরীয়ত প্রাইমারি ছাত্র হতান কোন উল্ডোই দিকিলে যেদুন ভার্সিটির ছাত্র আছে ইতরাতম ভার্সিটির যদি যা ভরত হয় আগতে প্রাইমারি ভর্তি হওয়া হরিও হয়। এবার তার হারালে মন্ত্রীর হোক প্রধানমন্ত্রীর হোক যদি হয় এবার প্রাইমারি নহরি এর হনে হাই স্কুল যেতে নয়, হাই স্কুল নহরি হনে কলেজ যেতে নয়, কলেজ নহরি এর হনে ভার্সিটি যেতে নয়। তা লারা সিরাজুল ইসলাম আজাদ কো গানত থয়ে হয় প্রাইমারি আর হাই স্কুল, প্রাইমারি ইয়ার হাই স্কুল, হাই স্কুল লেখাপড়ার গোড়ার মূল শুরু যদি গরজ মূল কেন ভেবে বিদ্যা শিখিয়ে অপর মন দিব ডর ডর করে তুই তোর সামনে এর পরীক্ষা নাই তোলে তুই হইছে যদি ভার্সিটির ছাত্র ওই প্রাইমারি নহরি হন ভার্সিটি যেতে নাই বলিয়ে কি বুঝলিয়ান শরীয়ত পরিপূর্ণ করি শরীয়তিয়ান পরিপূর্ণ করি তার হর তোর মারফত যা করিব এ তো হন ডিফারেন্স নাই বাদ নেই রাস্তা সাইরগো স্টেশন হওয়ান একখান স্টেশন মনে করুন অনরা যদি একবারে গুনাগরি হাসমাল জন গুনাগরি জন দেহি বান্ধবকে 7 কেন তো রোড এসে আর পশ্চিম বিখ্যাত এসে উগ্র সিটাং যুক্ত এসে আবার আর বিখ্যাত সকরীয় যুক্ত গিয়ে রাস্তা সাইরগো স্টেশন হওয়া একখান হঠাৎ দেবে গুনাগরি 7 কেন তো এই তো গুনাগরি পশ্চিম বিখ্যাত এই তো গুনাগরি উত্তর বিখ্যাত না এর গুনাগরি দোন বিখ্যাত যাদ্দ গুনাগরি রাস্তা সাইরগো শরীয়ত মানে মানুষের সামরা তুই তো ন বুঝো ন জানিলে খাই দিয়ে এটা লম্বা লম্বা চুল লইলে ন বুঝো খাই দিয়ে চুল তো বেশ হওয়ার সঙ্গে কেউ এখন চুলের দাম বেশি আন্ধারা পান্ধারা দিলে আমি সার ইয়ের বেশি ফেলে
হইছে চুললে কি চুলুর হাম আছে খাই দে না জানিলি ফাই হইতো না ফাই দিয়ে ওইতে নইবে বলে চ্যালেঞ্জ দরদ দে বা জাতন ভিতরে ব্যালেন্স নাই ব্যালেন্স ছাড়া আমি ইনশাআল্লাহ যদি চ্যালেঞ্জ ধরো মানে ঠিয়া না পাইলে তাহলে চ্যালেঞ্জ দিলে লাভ হবে না বাজি নইবে এটা হতে ফকিরের সাথে দিতে নাই আরি এমন বাবের বেটা নাই যাই চ্যালেঞ্জ করি জাতন ব্যালেন্স নাই তো আল্লাহকে চ্যালেঞ্জ করি মোবাইল তুই তো ফোরিও নয় জোরিও নয় তুই দুপদে ফোরিবি ফক্কর 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 ঠিক আছে বাজি তুই দিবি টক্কর ইল্লি অহনা যারা বুঝছেন শরীয়ত মানে মানুষের চামড়া মারফত মানে মানুষের মগজ চামড়া ছাড়া মানুষ বাঁচিব না না বাঁচিব মারফত মানে মগজ মগজ ছাড়ো মানুষ বাঁচতে আর মারফত রাখনো বাদ দিনে হয় মারফত লাইবিও তবে শরীয়ত মানে চামড়া এই চামড়া ইয়ে নথাইলে ইয়ে যদি আগা করা মেঘনার সরকার আগা করা যদি চুলি পেল যে চুললে কুড়ার ডইল না দি বাবা তাহলে চুললে কুড়ার গোস্ত যদি হয় একদিন বাইরে তাহে হোকাবে না নয় তো মানুষের শরীরে তো রক করিব শরীয়ত পরিপূর্ণ ভাবে আর শরীয়ত মানে কি একটা পর্দা এই বাড়িয়াম বেন্দিও বাড়িয়াম বাঁধানোর পরে যদি সেরেটা হয় সাতটা বানালে বাড়িয়ে কি লাইব উদ্দে লাইব উক্ত মানুষ শরীয়ত মানে চামড়া চামড়া নতালে মানুষের হনে মূল্য নাই ওই কয় সাতটা নতালে তার মূল্য নতাহে চামড়া নতাইলেও মানুষের মূল্য নাই শরীয়তের চামড়া মারফত মগজ মগজ নতাইলে মানুষ বাঁচতে নয় বাঁচিবিও মগজত যদি কোন আঘাত হয়ে বাঁচিব কিন্তু আরাম হলো যাব মানে ব্রেন ঠিক নেই মানে মগজ মানে ব্রেন কি নেই আরামদা বুঝে আরামদারি বেশি দিবেন না শরীয়ত মানে চামড়া মারফত মানে মগজ হাকিকত শব্দ অর্থ কি হাড্ডি আড্ডি আড্ডি ছাড়া মানুষ তাইব না না তাকিব আড্ডি না তাইলে যোগ জীব সিনে যোগ এটা তো আড্ডি নেই এবে কেসুয়া যাব তাহলে হাকিকতর হাড্ডি শরীয়তের চামড়া মারফতের মগজ হাকিকতর হাড্ডি তরিকতর রক্ত রক্ত তরিকত শব্দের অর্থ কি রক্ত রক্ত নতাইলেও না বাঁচিব মগজ নতাইলেও না বাঁচিব আড্ডি নতাইলেও না বাঁচিব চামড়া নতাইলেও না বাঁচিব শরীয়ত লাইব মারফত লাইব হাকিকত লাইব তরিকত লাইব এইবার যদি লাগে দই আগে কি মানুষ শরীয়ত পরিপূর্ণ করে মারফত যায় নাকি মারফত পরিপূর্ণ করে শরীয়ত যায় এই বরাবরে দরিতে তুই হইয়া দে শরী স্টেশনে যা করে বলি যাইলে হল যাইলে বর্তমানে স্টেশনে যা না করে কে আনা ফোন করলে আদা গাড়ি আনা শহর যাবে ফোন করলে গাড়ি বহু সময় স্টেশন নয় ঘর তাই না যাগো দর বলবো তো ঘর তাই যাবে এখন বলবো আর স্টেশনে যা হর না গাড়ি তুলিলে তুই যে হইয়া গাড়ি তুলিলে স্টেশনে যা হবে হাম যদি জানো হ্যালো তুই হড়ে হয়তো আইতো আসি হলে টাইম বাজার কল্পনা করে আর ঘর দুয়ারে তাইও সে আজ এত দিবি গাড়ি ঘর তা দিব স্টেশন ঘর তা গিয়ে দিয়ে আইয়া স্টেশন হইয়ে গাড়ি তুলি লেগে স্টেশনে জানো ঘর মাঝে মাঝে স্টেশন ঘর তাই যাগই এটা বলতে তো তোরা হইলে কিছু টিয়া পয়সা চিড়ি আর মালফানি কিনা মালফানি মানে বই পত্র কোন যদি কিনতে হত্যা যদি বই আর পত্র অত্যাচার শরীয়ত মারফত ছাত্র এত তো শরীয়ত মারফত না লাগি অস্ত্র হয় বাজে নফরত হরিবাজি অনন্তরা বুঝছো এইবারে তো এই শরীয়ত মারফত হাকিকত তরিকত মানন যে যার হাসিয়ত গুণবুদ অনর নসিহত কারণ আমরা যদি বান্দার শরীফ হতো অনরা আর বা জানে সর্বপ্রথম দিবে অনর শরীয়তের শিক্ষা আবার তুই আর দরবারতে তুই আর তোর মুড়ি তৈবে আয় তোর ফির আয় তোরে দেখিম বাক্য দিয়ম বাক্য কিন্তু পরিপূর্ণভাবে পালন করতে পারিবে না হয় না হয় বাবা হয়তো কি হয়তো নামাজ পড়া করিব নামাজ নাম আজিয়ে বাঁচিয়েছো আজিয়া নাম করো হান নাম আল্লাহর নাম নামাজ রোজা হজ যাকাত কলেমা এই পরিপূর্ণ করে মা বাবার সেবা করা করিবিও আশেপাশে যদি গরিব গন্না পায় বোগালুরে দিও বা তিরা শিরে ফানি লেন্ডিয়ারে দিলে বস্ত্র আকেরে নিশানি তবে সুন্দর নারী ভাক্কা বাড়ি জমিদারি ভাই আল্লাহ রসুল আছে বলে ফুরের মনত নাই একদিন হনার পরে বাজানা অনরা ডাহি এনুগ্য জিকির দিয়ে হানে হানে জিবাই ওস্তাদের দেশারি সারা কেই না জানে ওরে এনুগ্য জিকির দিয়ে হানে হানে জিবাই ওস্তাদের দেশারি সারা কেই না জানে এনুগ্য জিকির দিয়ে হানে
আল্লাহর জিকির, নইলে রসুলের জিকির, নইলে কোরআনের সবক, নইলে হাদিসের সবক। জিকির কি জিকির? আল্লাহু 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 পরিপূর্ণভাবে দুনিয়ায় তাই বেলায় যখনই বা মার গর্ভ ধারণ করে 8 মাস পরিপূর্ণ হওয়ার পরে শরীয়তের দীক্ষা আল্লাহ তরফ থেকে পাইবার গর্ভ শরীয়ত আইদের কেন? প্রথম মাসে কালে জাদুর রক্ত ফোটা ফোটা, প্রথম মাসে কালে জাদুর রক্ত ফোটা ফোটা কোথায় মায়ের গর্ভে। দ্বিতীয় মাসের কালে রক্ত হলো গোটা গোটা। কান বড় দিন হতাই বুঝিবেন। অনর গর্ভ, অনর মার গর্ভ, অন যখন এসিও 8 মাস যেতে পরিপূর্ণ ইয়ে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে অনর মার গর্ভ থাকিয়ে কিভাবে? প্রথম মাসে কালে জাদুর রক্ত ফোটা ফোটা, দ্বিতীয় মাসের কালে রক্ত হলো গোটা গোটা কোথায় মায়ের গর্ভে। তৃতীয় মাসের কালে চামড়া দিল সানি, চতুর্থ মাসের কালে প্রাণ দিল আনি, পঞ্চম মাসের কালে পঞ্চ ফুল ফুটে, ষষ্ঠ মাসের কালে উলটে পালটে, সপ্তম মাসের কালে কাইলাম সাদের কানা, অষ্টম মাসে করিলাম আল্লাহর সাধনা। অষ্টম যখন গর্ভ এসছি আর মার গর্ভ তাই 8 মাস হই আই জিকির করি। হাত জিকির আল্লাহর জিকির, হাত জিকির রসুলের জিকির। কি করেছি? আল্লাহু আল্লাহু দরবারে দরবারে জিকির না সরাই আছে শরীয়তের আল্লাহর জিকির। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না ববে তোমার গুণগান। তুমি রহিম রহমান, তুমি পাক সুবহান, তুমি রহিম রহমান, তুমি পাক সুবহান, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি রহিম রহমান, তুমি পাক সুবহান, তুমি রহিম রহমান, তুমি পাক সুবহান, এই অনন্ত অসীম তুমি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না বলে তোমার গুণগান। এই গর্ব থাইরে সর্বপ্রথম হার জিকির আল্লাহর জিকির। এই জিকির আল্লাহ আর সর্বপ্রথম দিয়ে শরীয়তের সবক। কারণ যে দুনিয়া চলা, এই দুনিয়াত এত খেলা খেলের হোক আল্লাহ অনেরে বাজি তাহলে আর তো কি হওয়া করিব? কত খেলা জানো রে মাওলা, তুমি কত খেলা জানো। গলে দিয়ে প্রেম রশি, গলে দিয়ে প্রেম রশি, আস্তে দিলে টানর কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। গলে দিয়ে প্রেম রশি, আস্তে দিলে টানরে রে মৌলা, সাধু বেশে ও মৌলা রে। কারে সালা মজনু হালে, কারে সাধু বেশ রে মৌলা, কারে সাধু বেশে। দরবারি চারিয়া কারে, দরবারি চারিয়া কারে, নানা দেশ রে রঙিলা রে মাওলা, কত খেলা জানো। গলে দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙিলা বান্দারি মাওলা রে।
কথা নয়। আরশ কুরসি লৌহ কলম 18,000 আলম জিন ফর ইনসান কোদারে তুই বড় দয়াবান, কোদারে তুই বড় দয়াবান। আল্লাহর নূরে মুহাম্মদের নূরে হয়েছে এই জগৎ। এই জগৎ মুহাম্মদী বেহন শরীয়তের প্রধান যিনি, এ ভব সংসারে মওলা, এ ভব সংসারে ও মাওলা রে, শরীয়তের প্রধান যিনি, এ ভব সংসারে মাওলা রে, ও সংসারে তার নূরে এই দুনিয়া ভাই, তার নূরে এই দুনিয়া ভাই, আসি তবে হাই রঙ্গিলা ভান্ডারে মাওলা দলে দিয়া প্রেম রসিয়া দিরে টানরে রঙ্গিলা ভান্ডারে মাওলা তো আল্লাহ তুই যে চ্যালেঞ্জ করো আই ফোর অলরে ভোট দইলে ভোট দেখি ফোরের মতো ফোরিও যেই ফোরিও রে আর এডি ব্যস্ত যেতে ভাই সাইয়ো ফদু আবাজে হড় ফদুর ফেরানসা হড় আর ফেরান্না ভলা তুই গদ নলা আলা অনে হ ইবে হইয়ে ফোরি বলে মার ভতর বই বলে ল্যান্ডোলে কি হইলিয়ই ওলিয়ই হই না বাজি হইয়ে মার ভতর ফদু ল্যান্ডোল হইলিয়ই অনারা দুইজন জন একটা হাম করা ইতা লঙ্গিয়া কয় ফেলে তো হইলিয়ই যোগ্য ও মারে কারণ সদর বদর হতা হইলে মনে তো হস্ত লাই রে বতা ভৈরর ভৈটি হবি জ্ঞান গায়ো তলে দিয়া রসিয়া ফেরিয়ে কি করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও কলমা ইয়া তো বহুত পড়ে আছে ওটা কিরে তুই নামাজ দোয়া কেন করে সবা হড় নামাজ হড় দোয়া তুই ওটা এন ঈদের নামাজ সাংলো তুই না হর তুই কি মুসলমান নাকি ওটা তুই অন্য হন ইহুদি জাতি তুই নামাজ সাং কেন বললি এটা হতা তোর নামাজ কেলে ভরা হতা বছরে একবার ভরে নামাজ এলে ভোর আসরা নাই ভোর আসো না এলে ভোর যদি দেশত মুরগি যারা বাড়ি মারিবে তোমায় বলে যাই রে মাওলা তোমায় বলে যা ও মাওলা রে এলে ভোরে বাড়ি না দিবে পরে বলে যাও রে মাওলা তোমায় বলে যাই নামাজ দোয়া ন ভরিলে নামাজ দোয়া না ভরিলে ভোরের মূল্য নাই ওরে নামাজ দোয়া ভরলে ভোরের মূল্য আছে না বা এই বললে হন ভোর ওই এর মাকে তো হতো ভোরে সেই ভরবে আমির জমা ভোর নয় ইবে ফেরান ভোর নয় ইবে এ পটিয়ালা লটে ভর ওরা আবার তো ভোর হতা হয় আত্রে ভোর হতা মনত করি কারণ আর বেশি বেগ মাজার আর বারে ভদুয়া ফেরানসার মাজার একবার ভাসে ফেরানসর মাজারের ফুগুদি একটা হাড়ির দরহা বলি হয় কি দরহা হাড়ি দরহা বোট ধরলে দরহা দেখি না হাড়ির দরহা ওরা অবাজি হাড়ির দরহা আয় আল্লাহর ওলিয়া করার সম্মান করি কিও যে আল্লাহর ওলিয়া নামাজের দিক নির্দেশনা দিও যে আল্লাহর ওলিয়া আল্লাহ রাসূল জিকির দিব যে আল্লাহর ওলিয়া ইসলামের শরীয়ত মোতাবেক চলার নির্দেশ দিব ওই ইব্রাহিম আল্লাহর ওলি মান্যম ওই নামাজ নাই রোজা নাই গোসল নাই হড়ি থড়ে কুরবান হড় হবন নে এমনি লিবার আল্লাহর ওলি নমান্যম ও কোহবে রাই নমান্যম এখনো বাজি হাড়ির দরহা বিরে অনারিক কাছে না হইনা আর আরেক হদিন দারাগর আছে দারাগর ও দারা বেড়াদি বাঁধে দে ও বেড়াদি বাঁধে দে হটার ভাই তুই এত কি হ্যাঁ বাজি হ্যাঁ হ্যালো
দারাগর হতান হই অবাজিয়া রে নামাজ রত্ত নসার বেন্যা হজর নসার এশারাদান ভরত নসার তাহাজ্জুদ করিবে রত্তইতে নসা একলা ঝলতে দুমুরি মৌলইশাব ইতারা তো আসলে আলেমন্ডে যে আলেম আছে আলেমন্ডে বেগুম পালো বলে না হইম খারাপ আছে ফোরে তো খারাপ আছে আহর আব্দুল মহারাজ বেগুম পালাগুন হতা হইম দে আলেম সাহেব যে এর হতা হয়তো বাজি তোরা গরর অসুবিধা নেই তবে এদের দিন তোরা দুপুর দাপুর গরস আর নামাজের কিয়ার হতি তোরা এহামি না রান্না করিস আতা আবাই তুইও যে একটা আরো যে একটা তুইও যে একটা দুও হসুব করিবার লাইছিও অকনা হস্ত করি রাত দাঁড়ার ইচ্ছা তুই তো ইয়া সরকার গিয়ে গেহানা মাসিলে বেটা হাইয়ে না রে রুদ না হুই তো যা করি বলে উই নই উই চা হ সিতা হ মোর দিও বন্ধ করো এখন আবাজ মলইবের হদ তুইও তো মলই নি আর দেশত আছে এই তুইও মলই নি হদ দে মলইর ঠেলাই কেন বুঝবি যে তো মরিবি কবরস্থানত যাতে যাবি তারপরে মলইসে কত জিনিস তুই তো সাহেবের লাইন নিয়ে পারিবি এই দিন আর তোর বরাবর মলইবে বহুত বড় জিনিস অনার পরে ফোয়া যায় তো দুনিয়াতে সে আজান দিয়ে ফরান না পরে মলই লাইব না ফইল লাইব দে হাম লাইব দে থামারে বিয়ে মলই ভরাই না ভরে ভরাই কোনা ফসল মলই ভরাই নাকি ভরি ভরাই ইয়া হলে তা আগরি তাইবিও এনি মলইর আলেম দেইলে কি করিব হিংসা করিব এখন আবাদি ইতারা যাতা মানা করগি এটা মানা নুরে ইনারা কেরামতের খেলা এটাই তো 12টা পরে শুরু হয় দি মলই শালাক এটা আরকা হতা হই আরা বলে কি হই দি মাহফিল করিতে বলে দুও বাত হবে অল্প বলা মাল ভানিও ভাই ওইসে করতে হদ ভাল লাগে অনরাখন পৃথিবীর বুক সর্ব নিম্ন স্তরের বেতন চুরি করে তো মসজিদের ইমাম হলে অনরা মসজিদের ইমামের বেতন হতুন দনি না অনরা জানো বলে 3000 নলে আর 3000 নলে 4000 মানে না হন অনর মুয়াজ্জিমের 2000 2000 বেতন 3000 টাকা 3000 টাকা 4000 টাকা বেতন লয় অনর ইমাম সাহেব চুরি করে দে ইটার বুয়া ফুতে সুন্দর করে চলের নান ভোর বললে সুন্দর করে চলতাম না সা তোর নান ভোরের বউ কি করে দে মেশাল জমিনে যে খের বাসায়ের হতন আলু হবদের হতন মরি সবদের কি তুই চড়ু যে বান্দার শরীর যে নিজে নিজে লন্ডাই গরস মোশর ভিসে যাই রে বান্দু মোশর ভিসে যাই করদ বউ শেরাহি করদ বউ শেরাহি ওই হন শালাই কর বউ শেরাহি দরবারি হত না আগে টিক্কর করবারি তোই অমিদি আবা দরবারে তুই টানতে শব্দ নোটা আবার টানি ফেলাই টানিলে হন লম্বা নবে বেটিও বলে তুই টানো এবার টানিলে বেটিও দিবি তো আজিবে বেটিও এই সব টানিরো ঠিক আছে বাজি টানিলে লম্বা নবে টানিয়ে হনিকা লম্বা করে নিয়ে পারে না না ওনা কথা রাখি দিয়ে টানিছে আদি আরে ঠিক রাহিরে দরবারি তুই অবিদি দরবারি করবারে ঠিক না তাইলে মাইশা আল্লাহও হই আল্লাহ রাসূল হই হদা কর সারা তারপরে মসজিদের সারা এটা মবুয়সে মরিজার কই ইনে মজলইয়ের খানাখানি করে আরে হ ওই এলে যদি দরবারিও দই দিবের ইজ্জত দিবের হন তো হারত আল্লাহ আল্লাহর ওলির সম্মান করিম আল্লাহর ওলির সম্মান করে আল্লাহর ওলির দরবারে যাইম জিয়ারত করি বললা যাইম দে ওই আবা আনে না হ ইয়া বহুত দরবারে দেহিদি ইতি আহা বাদ হন্নে বুড়িগোল ফারান না রাহে তাইবে বুড়িগোল ফারান না রাহে না বলে বুললে হাইরে ঘরে চক্কু ফুললে ইবেন না বুললে হাইরে ঘরে চক্কু ফুললে ও বাদ আর ডুগা সিদে হাইরে হাম্বা ধরে আজকা এই হাম্বা তো রোডত উঠতে চাই আসরা নাই এন্ডিলে দরবারে দিলে মুরগে জানার বাড়ি সারা সারা দিবে দিবেন নামাজ পড়িয়ে দরবারি হয় বহু ঠিক রে দরবারি হয় এবার অবশ্যই ইজ্জত করিবে এখন মৌলভী সাহেব কেন করি এটা দাঁড়া করার হামিয়ান যাতে বন্ধ করে নিতে পারে মৌলভী সাহেবের বুদ্ধি তো বাজে একটা কুড়োর গাড়ি হাইয়ে দেবো তারা আল্লাহাবাদ দেয় তা হাইনি পারিব তারা তো যাইয়েরও হাইনি পারে তো ডেলে বা তো হতন হাইবে ঠাবান্নে যে আয় বাদ যাইরে দেখি রে বাজি দেখ উগর না যে তার হারি ফুলে এসে সাজা আবার 3 বড়া ভান্ডালে দিয়ে
আল্লাহ মলয় হলো রিজিককে যেভাবে দিয়ে অন নিজে হন রাইনিয়ের ভাতে দিতে গিয়ে দেয় জিয়ান ডর ডর অনর পুত্র বাবুয়ে অনর ওয়াইফে ইয়ান তুলে দিতে হদিয়ে নুজুর দ অবরে তুই হনদিন দেখতে নেই সগুয়ে তুই নদে বিতে কি রিজিকের মালিক কোন আল্লাহ তাহলে আল্লাহ হাবাদ না কার মেগানে তে হাবাদ দে আল্লাহ আল্লাহ হাবাদ দিয়ে দিতে লে দেন হার তা বলে ঠাইরিও মাল ফানি গেল রে বাবা আরে বলে বাঁধি রাখতো এটা গাছলে বাঁধি রাখতে হয়ে যাবে হোক আওয়াজে ফোর মানুষ দরিসি রে ফোরতিও সময় থাকতে ভালো আছে ফল আছে সারি দেওয়া হই এখনো বাজি এই মলয় হিসাবে কেন করে ওকে জলদাসের ফুয়াটি করে জলদাস চিনেন না মাহাম জলদাস মাহাম এরা নাই বা জলদাস মানে জাইলের ফুয়া তুই জাইলে না বা জাইলে তো চিনে ফোরে চালতে দুন হয়তো বা তুই কে হয়তো কি হয়তো মলয় হিসাবে আর কি লেডা হেরা দিয়ে এখন ফোরে চাল তাল দিয়ে ভরননি হয়তো জাল দিয়ে ভরত না তো একটা জিনিস হয়তো কি হয়তো আর তোকে ডাললো সব লাভ দৌড়া হন আসেনি তো জাইলের ফুয়া হয়তো মলয় হিসাবে অনেক হসব কাই করতে লেগে দে হয়তো হসব লাভ দে এক বিয়াদ হর ফুয়া বিয়াদ ভালো বেশি বিয়াদ হয়ে গেল না নামাজ অনুসার তাহাজ্জুদ অনুসার ফুয়া ফুরকানি ভর দনসার বড় বড় দারাগর এক যা কি করে দে জিকির করে দিয়ে আফানি বেরে মে জিকির বেরে আফানি জিকির উল্টা আল্লাহ জিকির করে রাসূল জিকির করে ইয়ার বুঝি জিকির আছে না ওরা নাই ইয়ার জিকির করে কি জিকির বে আফানি বেরে মে জিকির তো বিতরান না হতো দরবারে তো আছে আবার বিয়ে কোন তো নয় আল্লাহর আউলিয়া যারা চাই তারা সম্মান করি ইতরান না হতো বেয়াদব বন্ড যাই রে যে আউলিয়া কল বন্নাম করে এন্ডিলে বন্ডুর ঘর দিয়ে আফানি বেরে মে জিকির হাদিতের কোন শিক্ষা দিবেন লাই হদে হলে শিক্ষা হদে আল্লাহ কোটা আল্লাহ হস্ত প্রবিরে তুই মলয় সাহেবরা হদে ভাইম হদে টিয়া হদুন হদে ভাষ্য হদে ভাষ্য তলে ভাষ্য হস্ত পোয়ালা লাগিয়ে আবার মলয় সাহেব আদার কার নামে তুই বুঝিলে হতা মলয় সাহেব এবার টোয়ালা বাঁধি ডাল্লো হস্ত হিবে লইছি দিবে লই তুই এন্দি বই হারা হদে যাইলে পরে হদে রাতে হাজার তিতরা 12টার ঘরে জিকির শুরু করিবি কোন জিকিরে হারি মেরে মেরে বিয়ে তুই একটা হাম করিবি হয় আল্লাহ তো আনন্দ হতা আসিল দি আমার হতানো আসিল হয়তো 500 টাকা তোর হলে 40 আয় হল যে হস্ত হল যে আর আল্লাহ হারাম আর দরি তো ফের কেউ হেঁটিও না ভাই গেম তোর তো হাম্বাং করে দেওয়া তার হলে টিয়ালো একদম যে হয়তো 200 বাড়া ফেরে নখেল হইতাম এটা ব্রেন্দি তো আড়া ঘরে ভিসিটি করে বই দেখিয়ে উতরা যাতে রাইতের 12টা বাজে তিন লইয়ারে যাতে তারা ঘরে জিকির শুরু করতে সার সুন্দর করে বেড়া ভাগ করে ধরি জেলের বই তারা হতে হসইবি বেড়া গলা দি জেলের বই হতে কি হসইবি এড়া গলা দি আতো ইয়ে আটলানো করে বরমি এই গলা দি এখন আবার তারা জিজ্ঞেস শুরু করি কি এই তিনটা হসই গলা দি এড়া মানুষ হলো ওরা এটা তারা ঘরত কি হম নাই 210 জন নিয়ে ইন্দুল্লিন দিজার ইতারা জিকির ভালটা ফেলে ইয়ে হদ দেয় বান্দারের আজগো বিহারবার বান্দারে আজগো বিহারবার হদের রে তো দুটা বাজে কেন হসব দেহা তার বান্দারে আজগো বিহারবার বান্দারে আজগো বিহারবার হদের রে তো দুটা বাজে কেন হসব দেহা তার বান্দারে আজগো বিহারবার বান্দারে আজগো বিহারবার ওকো 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 ও জিকিরিয়া গো এই যে জিকির বান্দারে রাজগবি হারবা রে তুই দুটা বাজে কেন বলে হসব দেখা যা মলয় সাহেব হিন্দি করে গিয়ে হয়তো কেন দৌড়ো ওইবার তো জিকির তা বোর্ড হইলে জিকির নিলে জিকির তা নুনি হয়তো কি জিকির হয়তো বান্দারে রাজগবি হারবার রে তুই দুটা বাজে হসব দেখা যা হয়তো হুজুর আর কেন জান তাই মানুষ উল্টাই গিয়ে না আর জিকির সড়াই গাছত তো হস উড়িয়ে আগিয়ে দিয়ে লাইন নিয়ে ভারতে হসব বল উড়িয়ে আগিয়ে দিয়ে মলয় হয়তো মুরগি দাঁড়ালে বের গিয়ে হসই গাছ কে জানাই যাড়ে তোরা কারামতি হতো জলদাসের বুয়াই যখন সাক্ষী দিয়ে ইতারাও তারপরে বিশ্বাস গেছিয়ে এদিন এই সমস্ত জিকিরের সার দিয়ে ভাই
মাগনার সরকার তুই আল্লাহ এবং রসুল জিকির করো ওই সমস্ত কহু জিকির করে কোনো ফায়দা নাই কারণ তোর না বুঝে কে আবাজি অসৎ মানুষে বুঝে না কখনো সৎ মানুষের গতি হারাম মিশে অন্যদিন বালা মিশের গতি বুঝিবে না বাজি বুঝিবি অসৎ মানুষে বুঝে না কখনো সৎ মানুষের গতি যেমন ইঁদুরের কাছে মূল্য থাকে না হাদিস কোরআন ফুটি ফুটি ইঁদুর হনদিন হাদিস কোরআন ফুটির মূল্য বুঝিবে না বুঝিবি কে আইতার হামুলতে জিয়ান ফ ইয়া হাড়ন হাড়নি দিলা ফার্স্ট থেকে কেজি ফেফা জেন্ডিল্লি ইন্দুরুল্লাহ কোরআন শরীফ গোয়েন্ডিল্লি এটা বালামন্দ বিচার করিবার ক্ষমতা নেই আল্লাহ তার ক্ষমতা ন দে এটা হক ছেড়েও হাড়ে বই ফেলেও হাড়ে কোরআন শরীফ পেলেও হাড়ে তাহলে হদ অসৎ মানুষের বুঝে না কখনো সৎ মানুষের গতি যেমন ইঁদুরের কাছে মূল্য নেই হাদিস কোরআন ফুটি তো তোরা ফই অকল জুন আস সদর বদর ফই আবার বালা ফই নিয় সদর বদর ফই জুন আসো কোন হাতে কিনে ভালো আলেমর হন মূল্য নাই আর মূল্য বুঝিবে হত দেয় যেদিন আহা এই দেহ সারে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে দেহ সারে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে এই যে দেখো মাটির কাঁচা মাটিতে গড়াবে বন্ধু বান্ধব সবাই যেদিন হবে সুখের অংশীদার না আহা দুঃখের সময় মুখ ফিরাইয়া রাখিবে সবার বন্ধু বান্ধব বিয়ে সুখের অংশীদার অনত্তন এখন টিয়া বসে আছে অনবর জয়দের অনত্ত কিছুর অভাব নাই অনত্ত বন্ধুর অভাব দেখতে নয় অনত্তন দেহ সারে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে বন্ধু সবই পর হইয়া সেদিন তখন যাবে কারণ দেহ সারি প্রাণ গেলে রে আর হনদিন ফিরিয়ে জোরের ফাঁকি বেজুর হইলে রে মন আর হনদিন জোরা লইত নয় ফিরিয়া দেহ সারে প্রাণ গেলে রে আর হনদিন ফিরিয়া নয় ওরে জোরের ফাঁকি বেজর হইলে রে মান তার হবর আর হানে ফিরিয়ায় নয় দেহ সারি প্রাণ গেলে রে আর হনদিন ফিরিয়ায় নয় দেহ সারে বাবা তুই চুল যদি লেখতে মনে হয় মাথা লেখতে মনে হইলে লাগে ওলি কেলে আরবি নলে স্টেডি নিচে দিলে আরবি কে এটা তো মাথা ধুইন বেশি না হালিয়া ফড়ি সরে গই দেড় বলের কি তার কি আবে গগি গাবে গগি হামলাদিস অনরা যারা কারণ আম মোল হইছে ভাই লাগলি বেশি লেলে দেই না ভারি না না মানে বা হামলাদিস অনরা যারা বসিও দেহ সারি প্রাণ পাখি যেদিন উড়ে যাবে এই যে দেখো মাটির কাঁচা মাটিতে গড়াবে গড়াবে এই নবছিদ্র দেহ তোরে আর তো ছিদ্র হবো হই নিবে নমো বেশি বাড়ালে কি বেগিন নিচে দিয়ে বলে দুয়া চোখ বলে রিগুলোটা উগোবালা সালাম যারিবে বলে তুমি যাইবে হতে হইয়ে না দাদা ওয়ে তোলে যদি কত যদ ওই সালাম জানা দে অনেক দুয়া দেখতিও নয় হ্যাঁ সালাম জানাইবে কি চমৎকার গাড়ির মডেল আল্লাহ গাড়ি বানাই মডেল দিয়ে চমৎকার গাড়ির মডেল এই মানুষের কান দুই চাকার সাইকেল দুই চাকার চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষের কান দুই চাকার সাইকেল ওরে হাওয়ার উপর চলে গাড়ি কি হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার কি চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল ওরে হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল মানুষ একটা দুই চাকা সাইকেল ওরে চতুর্দিকে সামরারি গেরা চতুর্দিকে ও শরীরে তো সামরা হতাহত দিয়ে চতুর্দিকে সামরারি গেরা ও বন্ধু জাগাই জাগাই স্কুরুপ মারা
72,000 স্ক্রুপ দিয়া এই সাইকেল গড়া স্ক্রুপ। আর 98 মানুষের শরীরেও 72,000 রক আছে, রক রক রক। লাহতে চতুর্দিকে চামড়ারি গেরা, ও জায়গায় জায়গায় স্ক্রুপ মারা। 72,000 স্ক্রুপ দিয়া এই সাইকেল গড়া। চিন্তা করে দেখ না একবার, চিন্তা করে দেখ না একবার, 206টা হয় এক্সেল। মানুষ একটা দু চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দু চাকার সাইকেল, ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দু চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দু চাকার সাইকেল। এটা কি বলবো? হ্যাঁ, চতুর্দিকে চামড়ারে গেরা। এখানে বুঝলে আমরা তো দুনিয়া শেষ। চতুর্দিকে চামড়ারে গেরা, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা। 72,000 স্ক্রুপ দিয়ে এই সাইকেল করা। চিন্তা করে দেখ না একবার, 206টা হয় এক্সেল। উগ্র মানুষের তো 8 দিয়ে সাথে হওয়ান ফুরা শরীরে 206 হয়তো ফুরাইলে সাইকেলের বাতাস। সাইকেলের বাতাস তো বুঝো, ফার্ম জেলে যান গাড়ি না চলে। আর নিঃশ্বাস যেদিন যাবে ওই এটি পৃথিবীতে কিছু বিশ্বাস নাই। ফুরাইলে সাইকেলের বাতাস, ওই সেদিন হবে সর্বনাশ। আর তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। আর আমি মারতে না, ফুরাইলে সাইকেলের বাতাস, ও সেদিন হবে সর্বনাশ। গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। ওরে জাহের সরকার করে তালাশ, জাহের সরকার করে তালাশ, জাহের সরকার করবে তালাশ, করবে ভব মেডিকেল। মানুষ একটা দু চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দু চাকার সাইকেল, ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দু চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দু চাকার সাইকেল। যদি নিঃশ্বাস, ওই যে বিশ্বাস, ওই নিঃশ্বাস আর বিশ্বাস। আর 98 মানুষের তো ডেলি 21,600 বার নিঃশ্বাস আসা যাওয়া করে। হবার বাদি 21,600 বার স্বয়ং সম্পূর্ণ মানুষের তো 21,600 বার নিঃশ্বাস আসা যাওয়া করে। ক্ষমা হারানো যদি 21,600 বার তুন 21,999 বার হয় নিঃশ্বাস সময় দয় বলে ভাষার হমিবি। আর যদি 12,600 বার তো ভাষা এই। আর যদি মুসলমান হই নিঃশ্বাসে বিশ্বাসে হাত দিকে তাফরে দেয়, আল্লাহ জিকির। दुनिया वालों दुनिया का 2 दिन है, अल्लाह अल्लाह करो, अल्लाह 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 करो, अल्लाह अल्लाह करो। दुनिया वालों दुनिया का 2 दिन है, अल्लाह अल्लाह करो, अल्लाह करो, अल्लाह करो। हाथ जिकिर, আল্লাহর জিকির, হাত জিকির, রাসূলের জিকির। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকির থাকতে দুনিয়া থানা ফরিদ জিকির আরা নগরিগম না রওয়া নাউযুবিল্লাহ। এনেন বন্ধ আহা গান গাই আমরা হন হইলে গুণ হইব। দরবার মানো, আল্লাহর ওলির সম্মান করো। যে এক দরবারে গান গাত দে, তোরা দেখবি যদি হোদার ঘর আজ মাইজ ভান্ডারি নুরি সরন্দর সে কি আর তো আল্লাহর শরণ রাসূলের শরণ ধরা করিবিও না মাইজ ভান্ডারি নুরি শরণ ধরা করিবে? রাসূলের শরণ, আল্লাহর শরণ এবং রাসূলের শরণ। এটা হতে তোরা দেখবি যদি হোদার ঘর আজ মাইজ ভান্ডারি নুরি সরন্দর। খোদার কি মাইজ ভান্ডার নাকি মক্কা আর মদিনা? খোদার ঘর কি মক্কা আর মদিনা? আল্লাহর রাসূলের রওজা মদিনা, আল্লাহর ঘর মক্কা। ইয়া বলা খোদার ঘর ভালো হবে
মেজবান্ডার সেই শরীয়তুল্লাহ বিয়াদফি অন্যান্য হন অন্যান্য তাহলে আরো যদি স্বয়ং সম্পূর্ণ 16 না মুসলমান হইরে এই সমস্ত হতাবার্তা হই দিই এলে পরে তো আর তো দেশ নয় ওই হাতে দেশের পরিস্থিতি খারাপ কইবে হই দিব যোগে চলা তাল বেতাল চল হরাব দে বাগর গাল কে বর্তমান দেশ দেশ নেই আজব ফান্ড দেখা যার কি হান্ড আজব পান্ড ডেলি একখানা কান দেহ নো হান্ড কে ওই যোগে চলা তাল বেতাল চল হরাব দে আরে আজব ফান্ড দেখা যার বর্তমানে হোনা ব্যাং আতি গিলতে সার কি গিলতে সার দে আতি হবি গানি দিয়ন দেখিলে কিছু বুঝি বললাই বেশ ওদিক দেখতে আজব ফান্ড দেখা যা বর্তমান জকিবে সোনা ব্যাং আতি গিলতে সার স্যার গুড়া গুড়া সোনা ব্যাং তো হরতা হয় উত্তর আজব ফান্ড দেখা যার সোনা ব্যাং আতি গিলতে সার এটা লাই বাজারত তো নষ্টে যাতে ব্যাঙে বাজারত তো নষ্টে যাতে হত মাইশর লাতি হার কোন ভেঙে আতি ওরে আজব জাহাজা কোন ভেঙে আতি ওরে বাজার তো নাচতে যাতে বাজার তো নষ্টে যাতে হত মাইশর লাতিহা কোন ভেঙে আতি ও ভাই আজব জাহাজা কোন ভেঙে আতি বাজার তো নষ্ট তুমি সেটা তলে ভরে গলে যাগো যদি আল্লাহর শরীয়তুল্লাহ শরীয়তের সামান্য কিঞ্চিত পরিমাণ মানহানি যায় এমন হন ভাষা প্রয়োগ করা দ ফেরার গলি গলে যাবে তুই হই তুমি জানিয়া জানো না ফকি বুঝিয়া বুঝো না সালাইয়া কেহল মনে রাগ ওরে দালাইয়া গেলা মনে রাগো নিবাইয়া গেলা ও তুমি জানিয়া যাবো না ও তুমি বুঝিয়া বুঝো না চালাইয়া গেলা মনে রাগো নিবাইয়া গেলা ওরে দালাইয়া গেলা মনে রাগো নিবাইয়া গেলা আই আলেমের ফক্কে তুই ফকিরের ফক্কে আর হন বলতে আলে তুই হ তোর হন বলতে আলে হইব তবে জনসম্মুখে নয় শাস্ত্র হতে কাউকে কিছু বলতে হলে সংশোধনের তরে গোপনে তারে বলিয়ে কথা সময় বেদনা পড়ে ওই অনেকে রে হন হতা হওয়া পরে ভালোই বললাই অনেকে রে অনর করর অনর সহধর্মিনী অনর বেই অনর ফুয়া গহনা ভগিয়ে বেহুয়াশ গিয়ে অনত সংশোধনের বেলা গোপনে আদর স্নেহ মাইয়া মমতা ভালোবাসা দিয়ে রেখে কি করা সংশোধন এবার যদি লাড়ি লই কেউ জুগতে চাই তয় লাড়ি লই জুগলে হলে লাড়ি লই জইবে না নইব আবার লাড়ি লই মেসের মারির হতও নন্য ভরে আদর স্নেহ মায়া মমতা দিছে হতও নত্তরিবি লাড়ি দিবে রে হতও নিয়ে নবারবে পারিবে না রে বাবা এটা লাই অনার প্রশ্ন দিয়ন দু কিন্তু জাহেদ সরকার যদি আটকাইতে মনে হয় প্রশ্ন কোনা চাইছে হওয়া শেষ আই দিয়ে যদি এই সমস্ত প্রশ্ন যদি হয় ইন হনা জাহাজ সরকারের আটকান তো আর দ্বারাই সম্ভব হইতে নয় কি তুই যে প্রশ্ন দিও কোন যে কবি জ্ঞানের পড়লের ফিস্টের প্রশ্ন আই আই কোন ফিস্টের কইলের নিশ্চয় ইন আবে মনসুর এসে বহুত দিন পরে বাজ আন্ধারা ঘরে কিল্লে শিয়াড়ে না ই আদা তোরা দুজন মিলি একজনের তো দায়িত্ব ই পুরো উড়ন পান জিনিস লই একজন বইয়ে দিয়া ওনারা জিনিস গুড়ো গুড়ো তো দুজন বউ গিয়ে গিয়ে সদর বদর যার গিয়া বুঝি ইয়া আসারা তো সসরা বেশি হয়ে যার গিয়ে ওনারা যারা বসছে প্রশ্ন কি প্রশ্ন সুন্দর আর প্রশ্ন দিয়ে ধন্যবাদ তবে সদর বদর হতা হয়ে আসন্ন করে কেউ বরবাদ তোর ধন্যবাদ দিয়ে প্রশ্ন কি পৃথিবীর বুকত আখেরি নবী তাজেদারে মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেত আহা মেঘ আল্লাহর নবী মাথার উপরে ছায়া হিসেবে ধারণ করত অবশ্যই করিব কি ইবে হন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা শাফায়াতের কান্ডারি তিনি হনফ বাবা হনফ কি শাফায়াতের কান্ডারি না রাসূল শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি তিনি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা
নবী সাল্লিওয়ালা শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা নবীজি আমার দিনের নবী নবীজি আমার নূরের ছবি নবীজি আমার দিনের নবী নবীজি আমার নূরের ছবি নবী আমার এই জগতে বাঁচানে ওয়ালা अरे नबी हमारे जगते बचाने वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु वाला अरे शफायत कानदारी मदीना वाला अरे शफायत कानदारी सरानी वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु वाला इस तरह से शरीयत मार्फत हकीकत তরিকত ইসে ফবুও আর দুনিয়ার হদিনে দুনিয়া হয় বা সেদিনে দুনিয়া কে দুদিনে হয় কে সেদিনে হয় হয় না হয় এটা যদি হুজল আবা ইয়ে দুদিনে দুনিয়া কিল্লে হয় আজ রাতারা হদড় বহুত হতো নিয়ন্ত নুনি দুদিনে কিল্লে হয় আস্তাতে যাতে দিন একদিন দুদিন নো দুদিন না নয় ইয়ে সেদিন না নয় ইয়ে দুদিন না নয় ইয়ে সেরিয়াত দে দুই হদিনে সদিনে দুনিয়া সৃষ্টি হদিনে সদিনে দুনিয়া সৃষ্টি হদিনে 6 দিনে পৃথিবী সৃষ্টি 6 দিন কেন ইয়ে পৃথিবীর যত বড় বড় হাম যত খেলা বেগিনে শরীর খেলা কিয়া আরশ কুরসি লৌহ কলম আরশ মানে এই আরশ আল্লাহর আরশ ইয়ান আরশ কুরসি লৌহ কলম হত ভাইয়ন আরশ কুরসি লৌহ কলম সেই তাওরাত জবুর ইনজিল ফুরকান হত ভাইয়ন স্যার শরীয়ত মারফত হাকিকত তরিকত হত ভাইয়া স্যার সত্য ত্রেতা দাপর কলি হত ভাইয়া স্যার কবিগান দিও নিমশিকিয়ন এর দরকার আছে আদি অনাদি কল্প মহাকল্প হত সাই সৃষ্টিয়ে নকশাবন্দিয়ে কাদেরিয়ে মুজাদ্দিদিয়ে হত সাই শাফি হানফি হাম্বলি মালিকি হত সাই আবু বকর ওসমান গনি হযরত আলী ওমর ফারুক হযম ভাইয়ান সাইর রাসূলুল্লাহ তুমাইয়া হযম সাইজন জাইনাব ফাতেমা কুলসুমা রুকিয়া হযম সাইজন রাসূলুল্লাহ বেটা হযম সাইজন কাসেম তৈয়ব তাহের ইব্রাহিম পৃথিবীতে যত খেলা বেগে হর খেলা শরীর খেলা অজ্ঞ মানুষ তো দুনিয়াতে আসতে লেগে সেদিন যখন আমার বাবা আজি সরকার আমার আম্মাকে শাদি করে নাই আর বাজার তা আমারে বিয়ে না করে আমরা বুঝো না আয় আসিলাম তো বিন্দুর ফার আব্বার মাথার প্রথম দিন দ্বিতীয় দিনে সিনার মার গর্ব আর বাজার তার মার বিয়ে করিয়ে তৃতীয় দিনে সে দুনিয়ে চতুর্থ দিন দেয় খবরত যে খবরত দিলে হন পান্ডারে হন দরবারে হন বাবা হন বাসার তারিব না পারিব না তত চিন্তা করা দরবারের চিন্তা নয় তত যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের চিন্তা কে আদার কর রাইথাড়া বিহার এটা হন আদার ঘর হলো না বুঝি বাবা না এটা আদার ঘর হলে তার বড় গুদম বুলি হল বলে মনে করি আদার ঘর ইয়ে সারা গুদমি সার হন আদার ঘর তো সগুয়ে ন দেহে আদার ঘর রাইথাড়া বিহারে লই ফরান খেলে গো আদার ঘর রাইথাড়া বিহারে আদার ঘর রাইথাড়া হ্যালো 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 আদার ঘর রাইথাড়া বিহারে আদার ঘর রাইথাড়া বিহারে লই ফরান খেলে গো আদার ঘর রাইথাড়া বিহারে দুনিয়া মুসাফির হানা মনত রাখি যে ডর দয়া একদিন ছেড়ে যেতে হবে সুন্দর বাড়ি ঘর আমারে সুন্দর বাড়ি গায়া সেই জন্য তার হাঁদত করি সাইজনে তারে হামদত করি গোরস্থানত নিব গই ফরান গেলে গো আদার করো রাইতাড়া বিহারে লই আদার করো রাইতাড়া বিহারে লই ফরান কইবে গো আদার করো রাইতাড়া বিহারে এই আদার গরজ যদি ব্যস্ত মনে হয় যে ওই নামাজ পড়ো রোজা রাখো কলমা পড়ো মুখে নামাজ পড়ো রোজা রাখো কলমা পড়ো মুখে
ইসলাম ধর্ম চলিয়া যাবে বলতেই আসে সুখে ফজর জোহর আসর মাগরিব আর এশা কোনজনে বুঝিবে বলো একটি ওয়াক্তের দিশা একই ওয়াক্ত নামাজ যদি পড়তে কজা করে 80 হোক বা থাকতে হবে দোজখের ভিতরে এক খুতবাতে 80 বছর কোরআনেতে কয় সারা জীবন করতে হবে দোজখেরই বই টাকা হইলে হজ করিবা মক্কা শরীফ যাই 100 টিয়া জমা তাইলে যাকাত দিবে ভাই 100 টিয়া জমা তাইলে যাকাত দিবে বোগালুরে দিও বাদবা 83 রে ফানি লেন্ডিয়ারে দিলে বস্ত্র আকেরে নিশানি নিশানি আমার শব্দ করো কিসের লাগিয়ে হায়া আমার বলতে কিছু নাই রে এই সাদের দুনিয়া আরে এই সাদের দুনিয়া পুত্র স্বজন বন্ধু বান্ধব পুত্র স্বজন বন্ধু বান্ধব কেন তাইলে দেব গই হরান গেলে আন্দার ঘর রাস্তা লাগে হারে আন্দার ঘর রাস্তা লাগে হারে লই হরান গেলে গো আন্দার ঘর রাস্তা লাগে হারে বন্ধু বান্ধব যত দেখিবি এখন বন্ধুরাও আপনাই কে এখন না ফ্যান ভিডি জানন সসমাদিক জানন ফ্যান মারো দামি দামি বালা হদ দো দেহের আম বন্ধু বান্ধবের অভাব নইব পগড় টে ফুরই যাইলই আই বন্ধু যাই বই দাই আই নিজর ফুয়াই আলাদাই বো কেন তাইলে ভাই আরে কেন তাইলে ভাই ও বউয়ে যাইব গোলামর ফুয়া এড়াইব গোলামর ফুয়া আর গলই যাই যাইব দই ভরান গেল আমার ঘর রাইতাড়া বে হারে লই আমার ঘর রাইতাড়া বে হারে লই ভরান গেলে গো আমার ঘর রাইতাড়া বে হারে লই এখন আপনার অভাব নাই এখন অনতন আপনার অভাব নাই কি এখন তো ফয়দা চলে রুয়া করেন যে বালা বালা গলে রুই মাছ গলের মাল মাছ গলের মেট্টে মাছ গলে ইলিম মাছ গলের ফয়দা চলে দামি দামি জিনিস বেং করত গলের এখন তো অবন্ত জামাই কেন আমার কোন না জামাই দেশে আছে না খানা হইছে আছে দে জামাইও সরস খানা যেতে বন্ধ হইব বয়স বাড়ি হইলে দাদা নান বুড়ো হলে লাড়ি আত লইলে বাইরে লাড়ি আত লইলে পেশা করতে বইলে যদি পেশা করতে বইলে যদি নাই যাইব মাথা তারাইয়া বুড়া বগি ইয়া পেশা করতে বলে ফেহান হয়ে যার গই অবন তুই তো বুড়া জোয়ান হালে বোন নাম করে গিয়েছ সুতামাই ইয়া জামাই কেন বোন কিনলে হর পুরা ওয়াইলের হাসানিলে ঘুম দেখতে না বোন সে জুকুল্লু কুল্লু কাশার আজারে গম গম দেহর এবং ক্যাং কম কম মানে দুনিয়া তো মরে যার গয় আরে বুড়িয়ার কোন দেহ দে আড়ু দেহর আড়ু হামন তুল দে মানে আগন্না রত্ন সরব দে ইয়া কি হো আপন 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 তারে কো বাবু সে তো আপন নয় সব চাইতে আপন আমার আল্লাহ রাসূল আল্লাহ রাসূল তো আপন যদি নয় দিও যতক্ষণ এই শরীয়তের নবী যতক্ষণ উগ্র উম্মত বেহস্ত যাইয়া বার্তাইবে এতক্ষণ আর রাসূল সিজদাত তাইবে আল্লাহর হাতে তাইবে না তাইবে এর চাইতে আপন বন্ধু আর তো কেহ নাই সময় থাকতে নামাজ পড়ো মসজিদ ধরে যাই রে মসজিদ ধরে যাই কিসের ফকির কিসের ভান্ডারি কিসের ফকির কিসের ভান্ডারি এখন বাজি যাইবে গই ফরান গেলে গো আমার ঘর রাস্তাটা বে হারে আমার ঘর রাস্তাটা বে হারে লই ফরান গেলে গো আমার ঘর রাস্তাটা বে হারে এই আর রাসূল যে বাবা আর যেত মেগা ছায়া দিত এমন একজন শরীয়তের আবার নামাজকে নামাজ না পড়িল না পড় খালি তো করিবা আল্লাহ দিলে আর মন লব্বে পাঁচজন বা নামাজ হইলো খালি নামাজ পড়িব নামাজ পড়িবার মতো হতা হই দে আর যদি উবে ইনতে হন্ন বুঝত হন্ন জম্পালিকা জম্পালিকা জমার জমালে এবে লের লাভ পারে তিরি তিরি রত্ন তারা ইনতে হালামা সারা বদনে তারা ইনতে জম্পালিকা জম্পালিকা জমার জমালে না বুঝিয়া নাচতে নাচতে ফ্যানটা বিজালে জম্পালিকা জম্পালিকা জমা জমালে ওই না বুঝিয়া নাচতে নাচতে ফ্যানটা বিজালে জমালে 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 লে 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 লে
ইয়া ফেকে সালাদ দিয়ে ওই ওটা ঘরে দিন লে লে জিগিনি ভরি যাবে জিগিনি ভরি যাবে তইলে এই যদি মানুষ নামাজ কেন যেত যে হতাউনি মেঘার সঙ্গে এন গান গাইবে যে হতাউনি হালিয়ে বুড়ো বুড়ি কল জরা আছে ইতারা আর মা বলে কল সম্মান করা পান ইতারা নামাজি হইছেন ইতারা স্কুলে যাইছেন ইতারা মুরব্বির সম্মান করা পান একটু সন ওগো আলেমের ঘর জন অনজ গারিঙ্গে বড়জুর ঘর জন চাই গারিঙ্গে বড়জুর ঘর তো শুরুতে শাসার ঘর জন ওগো আলেমের হুয়া দেখবেন তো গো মুরব্বি দিলে এঙ্গর আল্লাহ মাজার দান নামাজ হাজার ওগো ভালো আলেমের হুয়া ওগো মুরব্বি দিলে ওগো ব্যক্তি দিলে মা দিলে বাপ দিলে সম্মান করে এঙ্গর আল্লাহ মাজার এখনো যান আগো যাইতিও কিন্তু ইতার নাম বন্ধ ভোর হক করনা ভাদ্র মুরব্বির সিট গরি ফেলা দুয়া ভালো হবা দিতে আগো হনফোরেলি মারত দ্রোড়া গজিস তলা থল নেই হনফোরেলি মারত কেন ফোরেলি বাজি মনসুর ভাই তাজু হই যাবে কইবা আরে ফ্রান্স শব্দের হাড্ডা হাদা বাজি হইতের দি আর রাসূলুল্লাহ জান সাইয়া হইতিও আমরা বেগুন জানন আর তুমি গো ইব্রাহিম কলিলুল্লাহ আছে আল্লাহর নবী কলের হদিন টেটিলা সোয়া ইসে রুহুল্লাহ হদি কিল্লে মরা মানুষের জীবন দান করি তেত্তু দেইবার হদি ইসে রুহুল্লাহ আল্লাহর বন্ধু দে ইব্রাহিম কলিলুল্লাহ আনারে ওয়া ইব্রাহিম মুসা কলিমুল্লাহ আদম সফিউল্লাহ আনে নাই আল্লাহ কি দিয়ে দে লকব দিয়ে সেই ইব্রাহিম কলিল আহা অগ্নিকুণ্ড আবার নমস্কার জ্ঞান আল্লাহ ইচ্ছা তো কোন তোর মোসানা ভরত এ বইটাইলে পয়সা দরদ দি ফেলে হযরত টেনশন তো মুসল্লি হনে বাইন দিব এবার বেশি মুসর গিয়ে বেশি কষ্ট করে গিয়ে কোনা বেশ দেন এন নদী বদা আদা মাফর বারে বড় দিব অনরা যারা বসছিও এই হযরত ইব্রাহিম কলিলুল্লাহর অগ্নিকুণ্ডের ঘটনা অনরা বেগুনি বেশার হোক জানন কে আর যারা মুসলমানরা অবশ্যই জানি এই ইব্রাহিম কলিল যখন রাস্তার ধারে হাঁটিতে লাগিল আল্লাহর আরশের ছায়া আসিয়া ওনাকে ছায়া দিল কারণ আল্লাহর মন যারা বন্ধু সন্তুষ্ট করতে পারে মরি তারাই অমর হবে বিশ্ব এই বাজারে আল্লাহ মন যারা সন্তুষ্ট করে হন নেত্রী নয় হন নেতা নয় হন মেম্বার নয় হন চেয়ারম্যান নয় হন নেতার হন নেত্রীর হন মেম্বারর হন চেয়ারম্যানের মন সন্তুষ্ট করে হতম করিতে পারিবেন দে যেতন অনিবের গোলামি করিতে পারিবেন যেতন অনিবের মারহাই বেড়া দিতে পারিবেন যত অনিব আল্লাহ আমার ভাই তোমার ভাই হইতে পারিবেন এত অনুবে দিবেন দরদবন এত নিবের দরদ বন ইবের পিছনে হদি তার পিছনে আড়িয়ে রে আর গান মেরে দেয় আমরা পিছনে বুঝছেন আর গান মেরে দেয় কিন্তু আল্লাহর যদি আল্লাহর রাস্তার যদি সময় ব্যয় করি দয় আল্লাহ কোনদিন আল্লাহর বান্দার কোনদিন নাকুশ গত্যিও নয় আর তোরে হতাই কিলো হতে তুই দিন গত্যছ দরবার জ অসুবিধা নেই জিয়ারত করো আল্লাহর ওলি আকলের সম্মান করো আল্লাহর ওলি আকলে কি করো সম্মান করো আল্লাহর ওলির সম্মান নগরিবে বলি তুই বছরে গাও নদিবি মসজিদে তো নগলিবি হয়তো নামাজ সারা বছরে একবার পড়ি গিও হড়ি ঈদের নামাজ ছোট কুরবানের নামাজ এল্লা যদি ভরিও ইটার দরগরে দড়ি দিবা দিয়ে সাগর থালা দিবি আর এরি বেশ দেখতে দিবি নামাজ ছাড়া রোজা ছাড়া এল্লে ভর হন দর হ্যাঁ আসলে বাজি তো আজ এগো ভরি বেরো আমরা ফয়টা করে কোশো করালে ভালো হয় হয় কেন শুরু শুরু ভালো কই ভর না লাগে লাগে তো লাগে না বা লাগে হ্যাঁ এই হযরত যখন রাস্তার ধারে হাঁটিতে লাগিল আল্লাহর আরশের ছায়া আসি সূর্যের তাপ থেকে তাহাকে রক্ষা দিল আসলে আরা যাইদি হযরত আবু বকর ওসমান গনি হযরত আলী হযরত উমর ইতরারে হনুদিন রই দেখি না দে যদি বেশি রোদের তাপ পড়ার সাথে সাথে বলে যদি আল্লাহর হাত তুলতে হুদা আর অনর হাজল্লাই অনর দিন কায়েম করিবেন লাই আর অনর পথ চলিত আমার সামনে সাত কথা কি আজিত আল্লাহর আরশের ছায়া আজিত তবে স্পেশাল বাবা রাসূলুল্লাহ জান আল্লাহর আরশের ছায়া দিয়ে মেঘে ছায়া দিয়ে হযরত ইব্রাহিম কলিলুল্লাহর মেঘে এক নাম্বার প্রশ্ন দ্বিতীয় নাম্বার কো প্রশ্ন দিও না তো মনে আছে না বাবা আসা বেকআপ এই পৃথিবীতে এমন একটি গর্তের মধ্যে দেখে হাওয়া সওয়া মানুষ অজ্ঞ কুকুর এখনো পর্যন্ত গুম কখন থেকে তারা গুম যাইতে লাগিল এখনো পর্যন্ত গুম রইল কতদিন সময় কত সময় পর্যন্ত এরা ওই গর্তে থাকবে ভাই
জানিলে একটু বলো, উনি বলো না জানিলে নাই নাই। অবা জানিলেন যে খেলতে খেলতে কি হইদি খেলোয়াড় খেলোয়াড়, আর তুই যদি জানতে জানতে জানোয়ার কি নাম হয় মিলে নাম হয় আর না বলতে কে আনোয়ার আল্লাহ জানোয়ার মিলে দিয়ে দিয়ে দিব আজ জানতে জানতে হই দিতে হতে জানোয়ার, আজ জানতে জানতে জ্ঞানী জানলে কি হইদি এটা হতে কি হতা তো নো উঠে দে তা তো দুটো বাজি আশীর্বাদ করলাম বাজি আশীর্বাদ শিরস একদম আমার তো হালা লাগবে এই তুই কর মানে কি ইসি বেন করিব আশীর্বাদ শিরস একদম বংশনাশং দিনে দিনে হস্তনাশং পদনাশং চক্ষনাশং এক কোণে আশীর্বাদ করে দিবা বাজিতে একবার বাজিতে হ্যাঁ আশীর্বাদ শিরস মানে বুঝছো শির মানে মত গদ্দনা হারা যোগ বংশনাশন দিনে দিনে মানিতে বংশ তো ধ্বংস হয়ে যোগ্য হদি এলে দোয়া হন আর কে করতে নিবে দোয়া হ দিবি ওটা ডসা করে দিবে ছোট ছোট দোয়া হাম দেখি ইতাল লাই দে আসাবে কাপ আর তোমার তো হযরত ইউনূস আলাইহিস সালাম আছে আসেন না হয় হযরত ইউনূস আলাইহিস সালাম জিবে মাসর ফেরত তুন বাইর হই রে সর্বপ্রথম আসরের নামাজ পড়গিল এটা আল্লাহ আসরের নামাজ নিতে হযরত ইউনূস আলাইহিস সালাম আর তোরা বুঝতে শরীয়তের 500 লিয়ে আল্লাহর তো 5 ওয়াক্ত নামাজ শরীয়তের 500 নবী কারণ শরীয়তের কোন নবী মারফতের কোন দিয়ে ওলি মারফতের হন ওলি এই হত্ত নামাজ আল্লাহর তো নয় শরীয়তের 500 নবী সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে আদম পড়িয়ে ফজরের নামাজ হড়ে না হড়ে যখন আদম হাওয়ার দেখা হইলে হড়ে আরাফাতের ময়দানত জিন আরাফাতের ময়দান যে মুসলমানক লগ করতে গেলে এক কান্দি হয় এনা হয় আরাফাতের ময়দান সর্বপ্রথম আদম আওয়াজ এক কান্দি হইয়ে এর আদমে ফজরের নামাজ পড়ি এটা আল্লাহ ফজরের নামাজ নিতে আদমে যোহরের নামাজ নিতে ইব্রাহিম খলিলুল্লাহ ওই অগ্নিকুণ্ড তুন মুক্তি হইয়ে যোহরের নামাজ পড়ি আসরের নামাজ পড়ি যে মাসর ফাড়া তো নেলি ইউনুস পয়গম্বরে মাগরিবের নামাজ ঈসা এশারের নামাজ মুসা পাঁচ ওয়াক্ত নামাজ দিনের নবী যেদিন সবে মেরাজ গিয়েছিল ফরজ করে এনেছিল ভাই মারফতের হনলিয়ে আল্লাহর তনে হত্ত নামাজ এনে দে এই তো প্রমাণ নাই তাহলে আর তো কিছু মুক্তি না মিলিবিও এই শরীয়তের নবীয়ত কোলে দেখি নামাজ ইন হইলে আর তো মুক্তি হইলো মিলিবে না মিলিব গ্যারান্টি আছে কিন্তু হনফরি ব্যস্ত নিত্যের বিয়ে গ্যারান্টি কিন্তু নামাজে ব্যস্ত নিত্যের বিয়ে গ্যারান্টি আছে তাহলে তুই কে মত নামাজি হইবি নাকি দরবারি হইবি তোর চিন্তা তুই ঘর কই অসুবিধা নাই সময় থাকতে ফিটটান বাসন নইলে খবর আছে আমার ঘরত যাই এই আর তুমি যে ইউনূস আলাইহিস সালাম আছে ইউনূস আলাইহিস সালামের আমার তোকে বাদশা আছে জীবন নাম ডাকি ইউনূস বাদশা হয় কি বাদশা ডাকে ইউনূস বাদশা ডাকি ইউনূস বাদশা ডাকি ইউনূস বাদশা তুমি ফুয়াসি যে সো ডাকি ইউনূস বাদশা আছে ইহুদি বাদশা এখন হযরত ইউনূস আলাইহিস সালাম যে একটা মানুষের দ্বারা দ্বারা যে আল্লাহর জিকির নামাজের জিকির সৎপথের জিকির যে একটা করে ডাকি ইউনূস বাদশার ইহুদির সওয়াফু তারা ইউনূস আলাইহিস সালামের ওর মন মজা ফেলিয়ে ও দাঁড়ি আর বাজে ধর্ম পালন করে বাস পূজা গাছ পুজো মূর্তি পুজো এই পুজো এতে এই ইউনূস আলাইহিস সালাম জিবে হর ইবের ধর্ম কি আছে আসমানে আর জমিনে পার্থক্য আছে আসলে আর যদি ইবের হাতত হাত রাখি কলমা পড়ি মুসলমানের তেল্লা আর কি যাইম লাফজ যাইম ব্যস্ত যাইম আহা হযরত ইউনূস আলাইহিস সালামের উপর ঈমান আনি ডাকি ইউনূস বাদশাহ সওয়া এই ডাকি ইহুদি বাদশাহ সওয়া কলমা পড়ে কি করে ফেলি মুসলমান হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ মুসলমানদের তো গিয়ে ইয়ান বাদশাহ হবার ফেয়ে বড় বাদশাহ ওয়া ডাকি ইউনূস আলাইহিস সালামের আমল হয় দেখাই রে আর শেষ সম্বল এসব হুয়া আর তো কিছুর অভাব নাই ওই যে ইউনূস আলাইহিস সালামের হত্যা ধরে এই হুয়া কেন কি আজ ধর্ম বদলা ফেলে ইবেরাত বাদরাহি কলমা পড়ে মুসলমান ওই সৈন্য সেনারা খবর দিয়ে জিএনডি ফোর্স বাঁধিল এই তারা রাগ কতল করে ফেলে কিন্তু মারদ হন রাকে আল্লাহ মারে আল্লাহ রাকে কে যে হয়াত মত রিজিক দৌলত ইন হারাতত আল্লাহ রাতত মেঘনা সরকার শরীয়ত মারফত দ্বারা গাইলে এমন ভাবে গাইবেন শরীয়ত সম্বন্ধ হতা ছাড়া অন্য হন হতা হই না পারিবে তুই আদম হাওয়া জীবন একটু দিবে কি হয়ে ফেলি কারণ তোর তো ভিতরে দূর হয় হয় এখন
রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। রাখে কে? হায়াত, মত, রিজিক, দৌলত বেগে হারাত আল্লাহ রাতত। আল্লাহ রাতত। আবার অনরা হইতে রন ওয়া মানুষের মারা তো আজরাইলে না, হন মারা দে আজরাইল। আজরাইলে, আজরাইলে মারা তো নয়। হ্যাঁ, আজরাইলের সামনে একটা চুরি করে চাকরি আছে, বেতন নাই। হরে আল্লাহর আরশের ডান পাশে তো বৃক্ষ আছে, জীবন না তোয় নামা গাছ। হয়। বৃক্ষ নিচলি যে বই তাইবিও, হ্যাঁ, আল্লাহর অর্ডার হইলিয়ে পৃথিবীর জীবে মরিবিও। হ্যাঁ। ইবের নাম ইয়ান অর্ডার লেখা আছে হন্য তোয় নামা গাছত জীবে বরে ফাত আর দেশত বরে গেছ। হয়। মানুষ মূল্য সগত বরে ফাতা দিতে নে, হয় দে। যদি হয় সগত বরে ফাতা গে বুড়ো বুড়ি বোজন হদি নারা হইতে নড়ো। হে না দাদা হইদি ফুন্নি দি। তুই না মাথিস এলিয়েরি। ওই যে আল্লাহর আরশের জীবে তোয় নামা গাছ দুনিয়াতে যে বরে গিয়ে তোয় নামা গাছ এবার তোর আজরাইল বই তাইবো। হয়। পৃথিবীর যত মানুষ জন্ম নিবি আজ একদিন যেহেতু মানুষ জন্মগ্রহণ করে গিয়ে ব্যাগগুলোর নাম সাথে সাথে আল্লাহর অর্ডার লিপিবদ্ধ হইব। যেদুম ফাতা জরিবি দিনে এদুম মানুষ দুনিয়াতে দি মরিবিও। ওই আজরাইলি গাছিবের তলতে বই থেকে আল্লাহর অর্ডার হইয়ে ফাতা ভরি গিয়ে স্যার ফাতা তো লইবে হন। ইবে দক্ষিণ চট্টগ্রামের অন্তর্গত 40 ইয়ার ভুগুদি এই গিয়ার মেঘানর সরকার আদি সেটটা বাজে মরগি ইন্ডিয়া নিলে হিরা আজুন। এই জন্য মরে না মারে। এনেকো আড়িয়ে দেখাই দিও হইছি। ইন্নে দিলে ঘুরি ফেলারো হ্যাঁ। এই ন মরে এমন জিবে টিয়ালো শিবের হতা হই দি এদিকে আর হতা হইতে পারবি সেটটা বাজে মূল্য আর অসুবিধা নেই। এখন শামশেষ ইয়ার ভর মূল্য মরগ গই। আয়া কাফা তো দেখাই দে। ও এখন বাড়ি ফাতা যাত তো ভর গিয়ে সাথে সাথে ফাতাই বেল ওই আল্লাহর অর্ডার হই দিব। রাখে আল্লাহ মারে কে? আল্লাহর অর্ডার মধ্যে নির্দেশ পালন একমাত্র আজরাইলে করে ভাই। আল্লাহ অর্ডার ন করলে ফরান নিবার ক্ষমতা আজরাইলে তো নাই নাই। এখন দাকিনুস বাদশা হ তার ফোন জিগত তোস এই তুম দর দরি আনি তারা কি করে ফেলিম কতল করে ফেলিম অবাজি এন যত হইয়ে দাকিনুস বাদশার ফয় হদ আল্লাহর উপর নির্ভর করে জীবের উপর তারা বিশ্বাসী নিবেননি। ইবে বাঁচালে বাঁচিও, ইবে মারিলে মেরগিম। আহা তার গো ফুমিককে আটে 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 অনেক গিয়ে তারা বাড়ির নেজু কুকুর আছিল। দাকিনুস বাদশার বাড়ি হওয়া সব জিজ্ঞা যায় কুরিব ইকে যায় কুরিব ইকে যায়। এখন তারা হদ্দ যে রাব্বা দূর হয় যারা হদর দিনুস আলাইহিস সালাম অথবা দাকিনুস বাদশার জীবনী পরিজ্ঞান ভাবেন ইবে আবার হদ্দ যে আবার ইয়ে ইতারা হদ্দ দূরের পিছে যায় আবার ইতারার পিছে দি হজরটুকু লড়িলিও লড়িতে মারে ঠ্যাঙ্গা মাঙ্গে দিলে আর এটা সম্মর্মিক অগ্রসর না পারিব। দাকিনুস বাদশার বকল লো লাড়ি গো কুকুরিবার ঠ্যাং ভাঙি দিয়ে কুকুরিবার যাতার ঠ্যাং ভাঙি দিয়ে কুকুরিবার তো মুখে যে জবান বাইরে গিয়ে কি জবান? হাসবি রাসবি সাল্লাল্লাহ মাফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাসবি সাল্লাল্লাহ মাফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে লা ইলাহা ইল্লাল্লাহ আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কুকুরত তো কি আগিয়ে দে জবান ছুটে গিয়ে জুবান আগিয়ে আল্লাহর জিকির। দাকিনুস বাদশা দে হায় রে আর মানুষ হই আর আল্লাহর পরিবারে নিয়ে যা আল্লাহ মুকুদি আইন নাও হারে কিন্তু এই কুকুর যে আল্লাহর নাম হর এবং আরাতুল হক নয় নয় তাহলে জীব হত্যা মহাপাপ। মানুষের যে হন পশু পক্ষী হত্যা করন মারণ হন পশু পক্ষীরও হস্তদম না কি নয় ভালো নয়। মানুষের মনে যে হস্তদম ভালো নয় হন পশু পক্ষী হন জীব জন্তুর আঘাত করানো বালা নয়। গরিবের হাঁদল লয় সবে সার বই যাতে যাতে সার দুটো সূর্য উড়িব তগি হয়তো হায় রে এখন যদি আর দেহে হবিদুন তো দাকিনুস বেশার ফুয়া বাদশার ফুয়া রাজার ফুয়া নসির দহনের ফুয়া আর প্রধানমন্ত্রীর ফুয়া বিরোধী দলের নেত্রীর ফুয়া আর বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার ফুয়া রসুলের সাথে সাদর ফুয়া আর এই আনার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালা সজীব জয় নসির দহন কি আছে না অদিবে তো বাদশার ফুয়া ইবেরে নসিনী বোধ নিলে হন মানুষ
হদা আর তো মানুষ কি হইব চিনি যাইব হই হদা তুই হয়াত মতের মালিক কত তুই আর ইজ্জত দে তুই আর রক্ষা কর সাথে সাথে সামনে দিয়া গিয়ে সাইদের বিরাটুক গর্ত নে জিতা ফজর জের দিব সূর্য জের দিয়ে ওই ছজন সহ কুকুর সহ ঢুকি ওই এই নারা কোরআন যুগে সূরা কাফ আছে এই কাফ যদি তোমরা যদি পরিছন্দ এই সূরা কাফ নে যে পুরো ইতিহাস তৈবে সাথে সাথে ফাতর আয়ের কি গিয়ে মুখিয়া নাড়ে গিয়ে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত ওই গর্তে তারা জীবিত থাকবে ভাই এন গুম নিয়ে যেতে আল্লাহ হয়তো তোরারে কিয়ামতের আগে যে জেতা করবে মিয়ার ভিতরে গুম ভাইবের হন দরকার তবে তার গুম একবার বেঙ্গিল ইয়ান আর আলম ভাই ইতিহাস কেন হয় কারণ হন আলম সমাজ তাহলে ভুল ধরিব কারণ এই হতায়ান হতে গেলে আর 1 ঘন্টা সময় গুম হত বেঙ্গিল কিলে বেঙ্গিল ইয়ান নহলে কিন্তু ইতরা আইজ পর্যন্ত আবারও গুম গইয়ে দে এই গুম অন্য যে কিয়ামত যতদিন হবে ততদিন এটা ইতরা সবে হঠাৎ আইব এক গর্তে ভিতর 6 ভাই কুকুর সহ তারারে নাকে কিয়ামতের যখন ডাক পড়িবে তখন তারা গর্ত থেকে বাহির হবে ভাই আসাবে কাহাবের ঘটনা সূরা কাহাবের ঘটনা বন্ধু তোমাকে দিলাম বুঝাই বন্ধু জানিলে হবি জ্ঞান তোর প্রশ্ন দুগো দি ফেলের জানিলে হবি জ্ঞান গাইও রে ফকির ভাই জানিলে হবি গান না গাই জানিলে হবির গান গাইও রে ফকির ভাই জানিলে হবির গান গাই জানিলে হবির গান গাইও রে ফকির ভাই জানিলে হবির গান গাই আল ন জানে তাল ন জানে ইবিয়া ফয়রর ফুতরে বন্ধু ইবে ভৈরর গুলি সারা ফুড়ানো ভাই গুলি সারা ফুড়ানো যায় জানি বন্ধু করে ফকির ভাই জানিলে হবির গান জানিলে হবির গান গায়ো রে ফকির ভাই জানিলে হবির গান গায়ো আল ন জানে তাল ন জানে ইবে ফয়রর ফুত তো ফয়রর ফুত ফরিয়ে দে আল ন জানে তাল ন জানে ইবে ফয়রর ফুত গুলি সারা ফুড়াইতো সাথে দুনিয়ালি বন্দুক বা গুলি সারা বন্দুক হামবে না বন্দুক তাকি লাভ কি হবে ন তাকিলে গুলি বন্দুক তাকি লাভ কি হবে ন তাকিলে গুলি মানুষের দাদা লাভ কি হবে শুদ্ধ ন তাইলে মানুষের মুখের বুলি বুলি মানে শব্দ বনে ভাষা ভাষা তারও ভাষা দেইলাম বন্ধু আহা হায় মুরুম ফারার মতো বাংলাদেশত হত বহির দেহি রবি রত রে ফকির ভাই জানিলে হবি গান জানিলে হবির গান গায়ো রে ফকির ভাই জানিলে হবির গান গায় এখন অন যে মারপথ শব্দের অর্থ অন হইন মারপথ মানে গোপন রাস্তা মারপথ শব্দের অর্থ গোপন রাস্তা এখন আয় নতুন জানতাম সাইড দি কুল্লু নফসু যায়কাতুল মউত মানুষ হলো মরণশীল কিন্তু অন গানন নে যে ওনারা হইতে লাগগন আল্লাহর ওলির কিনে মরণ আল্লাহর ওলি মরণ নাই নাই এখন যদি আল্লাহর ওলির যদি মরণ না থাকে কিন্তু আল্লাহ দে কোরআনত কুল্লু নফসু যায়কাতুল মউত জন্মগ্রহণ করলে মৃত্যু অবশ্য অবধারিত তোরা হদ আল্লাহর ওলির কিনে মরণ নেই কিন্তু কোরআনত দে কুল্লু নফসু যায়কাতুল মউত ইতিহাস শুনবেন মজার দিয়ে কুল্লু নফসু যায়কাতুল মউত মানুষ মরণশীল জন্মগ্রহণ করিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখন আয় তো জানতাম চাইতে যদি জন্মগ্রহণ করিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করা হইলে আবার তোরা ইয়ার ভিতর দিয়ে আল্লাহর ওলির মরণ নাই রে আল্লাহর ওলির মরণ নাই গান গা দে হলে দুরাদারে বাতি জ্বলে বারলিয়ে সাত গামাই আল্লাহর ওলি কিনে এখন তুই হনসরিও তো থন হাদিস থন কোরআন থন নান্দি ভেজিও আল্লাহ যদি মৃত্যু আছে বলে হয় তুই হদ আল্লাহর ওলির মরণ নাই ভাই এখন হনসরিও থন হারণে আল্লাহর ওলির মরণ নাই হয় ইয়ের কোনা জানিলে ভোরের ফারে বুঝাই দেওয়া যায় হতাম বুঝা গেই না ওয়া ইতরা কথা দাবি করতে আল্লাহর ওলি কল কিনে মরণ নাই তাহলে আল্লাহ তো ওলি কল হতা না হয় মানুষ কল হতা কি হই দে কুল্লু নফসু যায়কাতুল মউত জন্মগ্রহণ করলে মৃত্যু অবশ্যই অবধারিত আল্লাহর ওলি কল জন্মগ্রহণ করে আরো জন্মগ্রহণ করে ব্যাগুনের মতবে হই না হয় এখন ব্যাগুনের মতবের হওয়ার পরে
আল্লাহর ওলিয়ার মরণ নাই ইয়ান তোরা হদ হন হতাই আজি গুরু আমি কেকার হতা জানতাম চাই তো হদ্দুরের হইরের ওজন গইলাম হতাম বুঝা গাই নতা আজ এম করে বুঝাই দি তুই এম করে জানলে বুঝাই দিবি এখন মত আল্লাহ বেকুন মরিবিও আবার তোরা হত আল্লাহর ওলিয় কো এখন ন মরিবি এখন হঠাৎ তো হওয়ার করা করে বালা করি বুঝে দিবে এক নাম্বার প্রশ্ন এবার দ্বিতীয় একটা প্রশ্ন দেব শুনেন গুণের ভাই ভালোবাসবে শুনলে যাবে চোখের পানি আজিকার সবাই ভালোবাসবে প্রথমে বন্দনা করি জগৎ সৃষ্টিদাতা ভালোবাসবে যার গুণে দেই কাছে ববে জন্ম মাতা পিতা আর কোন যার গুণে দেই কাছে ববে জন্ম মাতা পিতা ভালোবাসবে পিতাই আমার জন্মদাতা মা গর্ভধারিণী ভালোবাসবে যোগে যোগে সুজিতে নাই মায়ের দুধের ঋণী ছেলে মায়ে যখন মায়ের গর্ভে ধারণ করে ভালোবাসবে কি যাতনা সহে দেখো মা জননী পরে ভালোবাসবে প্রথম মাসের কালে দাদুর রক্ত ফোটা ফোটা ভালোবাসবে দ্বিতীয় মাসের কালে রক্ত হলো গোটা তৃতীয় মাসের কালে চামড়া দিল সানি ভালোবাসবে চতুর্থ মাসের কালে প্রাণ দিল আনি পঞ্চম মাসের কালে পঞ্চ ফুল ফুটে ভালোবাসবে ষষ্ঠ মাসের কালে উলটে পালটে ভালোবাসবে সপ্তম মাসের কালে কাইলাম সাদের কানা ভালোবাসবে এই অষ্টম মাসে করিলাম আল্লাহর সাধনা নবম মাসের কালে নবদ্বন্দ্ব স্থিতি ভালোবাসবে দশম মাস 10 দিনের কালে ভূমিতে বসতি ভালোবাসবে 10 মাস 10 দিন মা জননী গর্ভে দিল তাই ভালোবাসবে এমন মা জননী আমরা কোথায় গেলে পাই আমার মায়ের পাক চরণে শালা মজা নাই ভালোবাসবে মা বাবা পেলাইয়া যারা জুদা বাত হাই ভালোবাসবে বেহেস্ত দেখাইয়া তারে দোজকত ফেলাই ভালোবাসবে আমার শব্দ কর কিসের লাগিয়ে ভালোবাসবে একদিন আমরা চাইরা যাব এই সুন্দর দুনিয়া ভালোবাসবে ভাই বলো আর বন্ধু বলো আত্মীয় স্বজন ভালোবাসবে মরার পরে এই জগতে থাকবে না আপন নামাজ পড়ো রোজা রাখো কলমা পড়ো সার ভালোবাসবে এই জিনিসে হইতে পারো পরকালে পার ভালোবাসবে ফজর জহলে আসর মাগরিব আর এশা ভালোবাসবে কোন জনে বুঝিতে পারে একটি ওয়াক্তের হিসাব ভালোবাসবে একই ওয়াক্ত নামাজ যদি পড়তে কজা করে ভালোবাসবে 80 হব্বা থাকতে হবে দোজকের ভিতরে ভালোবাসবে এক বাতে 80 বছর কোরআনেতে কয় ভালোবাসবে সারা জীবন করতে হবে দোজকেরই বই টাকা হইলে হজ করিবে মক্কা শরীফ যাই ভালোবাসবে 100 টিয়া তাইলে জমা জকা দিবে ভাই পাড়ার প্রতিবেশী যদি কেহ গরিব হয় ভালোবাসবে বড় লোকে গরিবের খবর নিবে যে নিশ্চয় বোগালোরে দিও বাদ বাটিরে শিরে ফানি ভালোবাসবে লেন্ডিয়ারে দিলে বস্ত্র আকেরে নিশানি ভালোবাসবে সুন্দর নারী পাকা বাড়ি জমিদারি পাই ভালোবাসবে এই আল্লাহ রসুল আছে বলে আর মনত নাই আল্লাহ রসুল আছে বলে আর মনত নাই ভালোবাসবে মুশকিলি নেই নুনুর গুদম মুশে হাইয়ে নুন ভালোবাসবে আদা সোর তরা ভরি দিয়ে সইয়ে কোন ভালোবাসবে বিলেতি জালো বিলেতে গিয়ে মেমরে বিয়ে গইতে ভালোবাসবে হাটটা বেয়ন মস্কাত গিয়ে রাজনীতিক শিখিতে এটা হলাই ইয়ে দেশের হস্তম অফিসিয়াল ভালোবাসবে পেনে হসু ফেলেনে সরি জাপান জার্মান জার ভালোবাসবে এই বাসকালীর মূল নইব কৃষ্ণ রাতর বাসী ভালোবাসবে পোতা হাসি জন্য ভারে মুশারিবের অসি ভালোবাসবে টান বান্ধন্য জোনা নইব গরু বান্ধন্য রশি ভালোবাসবে মাদার ভাতা ছোট হলে কেবলে তুলসী ফানর বড় ইন্য ভারে বাংলাদেশ সংসদ
বানর বড় অন্য ভারে বাংলাদেশ সংসদ খেলার বেরগুয়া অন্য ভারে জগন্নাথর রথ ওই নরেলিয়া অন্য ভারে সোনালী ব্যাংকর তালা গৌরী ফুল দি অন্য ভারে রাজা দিয়র মালা বিয়ের বেহানা অন্য ভারে সত্য বেলারু গুলসিন লতা অন্য ভারে রাজা দিয়র হারু দুঃখ দিয় হস্ত দিয় দিয় আরে শেখ পৌরের ঘরে হয়তো নদ্য মেকায় একাকে তোরে হনে জামাই লইব আই মলইয়ে সাইয়ম এই বনরে হলদ বইয়ার মলইর হতা হই সকর পানি শেষ হই যার গো এখন দাঁতে রক্ত অবুক লেবুক পৌরের মনে কেনে শক্ত পাঁচকালিত পাই দেখতো যদি আইনর আদালত পৌর হলেন হয়তো দাদা পেন্সি ডেলার মত বান্ডি বান্ডি বিড়ি সিগারেট ফোর হলে হার মলই হলে সৈন্য ভারের ফোরের হাত সারবার চড়া চলই তারা দুইজন নয়নর মনি পড়ি সরি গেলে দেবে ফোর কাহিনী বেরগে তলে বইবে তারা হত কিছু হার গরর বউয়া গরর রাহি আলগা লেন লাগার পশু পক্ষী জিগির ঘরের গাছর আগাদ বই মানার ভরে হাতে মানিক ফুরিয়া দই আসল হতা হইতে গেলে তাই বেগাল ভুল হয় আরো গয় প্রশ্ন বন্ধু তাই মাই ওজন গড়ে সাইতে ফরুত্তর হদ্দুর আছে কুম ওজন গড়ে সাইম ফরুত্তর হদ্দুর আছে কুম প্রশ্ন জবাব দিতে ভাই গালত দিয়ম সুম ওজন গড়ে সাইতে হদ্দুর আছে কুম কুম প্রশ্ন জবাব দিতে আদর করে হলদ বয় মলই শিখবে সোয়াব হয়ে বেলা গালত দিম দে সুম আবার সুম দিলে গুণা নয় সুম দিলে উল্লি আছে সুমা হইলে একটা বোঝন গুচ্ছ যাব সুমা হবকার দুই প্রকার বেশকে ফাঁসে কি আর বেশকে সা দেখি অনুজ্ঞ সুমা অনর মারে দিতে পারিবেন অনর মারে সুমা দিন হারিবে চাইছি বলতে আজকে সা দেখি এবার যেহনিকে দিতে পারিবেন অনর বাপর অনর সাসারে অনর জাড়ারে অনর ছোট ভাইরা অনর বড় ভাইরে এবার হদ দেশকে সা দেখি এবার সুমা আর কুসুমা দিতে পারিবেন এসকে ফাঁসে কি একমাত্র অনর ওয়াই করল ইবে সারা হনে কেল্লাই নাই তো ইতাল্লা হদ্দি মনের মতো হতা হইলে ওজন করে সাইতে তোর হদ্দুর আছে কুম প্রশ্ন জবাব দিতে ফরি শিপে মুসলমান হিসেবে হলুদ বয় কালত দিম দে সুম আর সদর বাজার হতা হইলে ফানির তারা মারালে ইম দে ডুম ইটা হর হড়ে ফেলাবি দে করবে মাঝে নিজে দে গুম ডুম বাজি বদি নিশে রে তুই গুম এখন আয় তোর তো জানতাম সাইদ দি তোর না অনুজ্ঞ হই একদিন শরীয়তের আলম হদে হদে শরীয়তের শব্দ তো সামরা সামরা তো ফরিবে হদে তো সামরা দুই আফানি হেই এন হই এই ফরিবে নিজের শরীর সামরা খুলি গমলরে দি ফেলে পুরা শরীর সামরা ইবে হামন ফকির বন্ধু কোন দেশেতে পারি ভালোবাসবে জানিলে জানিবে বন্ধু বল প্রকাশ করি ভালোবাসবে শরীয়তের আলেম যখন রাস্তায় দেখলো ভাই ভালোবাসবে শরীয়তের সামরা যখন বলিয়া ফেলাই ভালোবাসবে সামরা কুলি বলই রে ভাই ধরাই দিয়ে হরে ভালোবাসবে জানিলে কোনা হনা হতা শরীয়তের আসর ভালোবাসবে জানিলে বলিবা কথা না জানিলে নাই ভালোবাসবে তুমি আমার আমি তোমার সুবিধা নাই সতী নারী হয় আনন্দ স্বামী আইলে ঘরে ভালোবাসবে পালামাইয়া ওইদে খুশি জামাই তাইলে ঘরে ভালোবাসবে দেশের মানুষ হয় আনন্দ যার গো যদি মরে ছাত্র বন্ধু হয় আনন্দ পরীক্ষা দিলে বালা ভালোবাসবে ছোট শিশু হয় আনন্দ ফেলে মারবেন হালা ভালোবাসবে কৃষকনে হয় আনন্দ বেশি ফাইলে দান ভালোবাসবে বড় লোকে হয় আনন্দ গরিবে দিলে মা ভালোবাসবে ছোট হাতে হয় আনন্দ গিরস গেলে গুম ভালোবাসবে বুড়া বুড়ি হয় আনন্দ ফেলে রজায় রুম মাজন বাবু হয় আনন্দ মাসত ফেলে সুদ ভালোবাসবে মাসন বাবু হয় আনন্দ মাসত ফেলে সুদ ভালোবাসবে মা বাপ দুইজন হয় আনন্দ মলই হইলে ভূত মা বাপ দুইজন হয় আনন্দ মলই হইলে ভূত উভয় আলেম গরজ যদি জন্মগ্রহণ করে ভালোবাসবে সাত গোষ্ঠী বেহেস্ত পাই তারা নিতে পারে মাজন বাবু হয় আনন্দ মাসত ফেলে সুদ ভালোবাসবে মা বাপ দুইজন হয় আনন্দ আবে চলে ভূত কালোয়ার কলয় আনন্দ বালা হাইলে খেলা গায়ক দ্বারা হয় আনন্দ ফেলে টিয়ার মালা গায়ক দ্বারা হয় আনন্দ টাইয়া ফেলে বালা জাগ 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 এই
লইয়া সাঙ্গ দিয়া যায় দেখি আমার প্রাণের পক্ষে কেমন কেমন গায় প্রাণের পক্ষীর এসে যদি উল্টা পাল্টা হয় তারপরে দেব যে আমি বলে পরিচয় জানো না তুমি আলেমর খবর আলেম সাহেব ধরলে তারে ভরে তাহে জ্বর সদর পদের হত্যা করলে রাস্তা মাটি জ্বর এসব কথা বলতে গেলে রাস্তা লিয়া যায় সময়ের কারণে দাদা সাঙ্গ দিয়া যায় দুইজনে দুই দিকে যখনই ছুটিব বিনিদানের হইয়ের মতো তখনই ফুটিব কেবা হালকা কেবা বাড়ি জাস্টিফাই করিয়া আপনারা রায় দিবেন এখানে বসিয়া আপনারা হাকিম রূপে বসিয়া থাকিবে দুইজনের কথাগুলো নীতির উপর নিবে ভালো মন্দ বিচার করবেন আপনারা সবাই আপনাদের কথার বাইরে যাওয়ার দরকার নাই এই বলি এই যা করিয়া দিলাম শেষ শরীয়তের হক্কা তালি মেরে বলো সোনার বাংলাদেশ।